আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। এই তো চলতেছে। আচ্ছা, তো 13 জন আসছে মাত্র। একটা মেসেজ দিয়ে দেন যেন বাকিরাও জয়েন করে নেয়। সোফার কি কাজ টাজ কেমন চলতেছে? কি মনে হচ্ছে? ভালোই, অ্যানিমেশনটা বেশ ইন্টারেস্টিং লাগতেছে। যদিও মাত্র শুরু করলাম তো আমরা। হ্যাঁ, মাত্র জাস্ট একটা বাউন্সিং বল করা হইলো আর কি। স্যার, যে জি জি। এখন তো অনেকে আছে, আমি 2-3টা করছি করে হুম হুম। ফেসবুকে পোস্ট করছি আর কি। জি জি জি। আপনি হয়তো দেখবেন। তো ওইটা দেখলে আর কি, ওইটার উপরে কিছু কোশ্চেন টোশ্চেন আছে, বাট একটু যদি সময় পান তাহলে একটু দেখলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, sure, অবশ্যই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি, একটু দেখেন সবাই। সবাই কি দেখতে পাচ্ছেন? জি। ওকে। হ্যাঁ। অ্যানিমেশন তো আপলোড দিচ্ছেন তাই না? হ্যাঁ, অ্যানিমেশন দিতে দু একজন মনে হয় পুরোনো হোমওয়ার্কও দিচ্ছে, ওই যে ড্রেস আপের যেটা, এটা আচ্ছা। ভিডিও ছিল। হ্যাঁ, তাকিয়া ওকে। সুলতানের ওনার বেশ কয়েকটা ভালোই লাগছে, ওই যে। জি জি। হ্যাঁ, একটা বলেন। পাজল। হ্যাঁ, নাইস। পরের আরেকটা সেটা বেশ সুন্দর হয়েছে, ওই যে ইগুলা বার গুলা যে নড়তাছে জি ঢেউয়ের জি মতো। জি। এটার টেকনিক কিছু স্যার, মানে আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না যে উনি কিভাবে করছে এতগুলা, যেহেতু মুভ করাইছে। আচ্ছা, না শুধু না, এটা তো জাস্ট এই দুইটাকে একসাথে মুভ করানো হয়েছে, আর এটা তো এটা জাস্ট হচ্ছে। এটা না স্যার। ওই আচ্ছা যে জি। আসতেছি পরের দিকে। হুম, এটা বেশ সুন্দর লাগছে মুভমেন্টটা। ওকে। মানে নাইস। একটা দুইটা তো করাই যায় সেটাই, কিন্তু জি জি অনেকগুলা জি। তো মনে হইতেছে যে বেশ একটা রিদম আছে সবগুলার হুম মধ্যে। হুম হুম। মানে টাইমিংটা খুব ভালো মতো করছেন। হ্যাঁ, ওকে। তারপর যে আমাদের যে ছিল, হ্যাঁ, এটা নাইস। খুবই ভালো হয়েছে ম্যাডাম। এটা এগুলো আমি আপাতত রেক দিচ্ছি না, এটাতে জাস্ট ইয়েটাতে দেখতেছি। আনোয়ারুল সাহেব, ভালো হয়েছে, নাইস। মানে একটু কালারফুল দিছেন। হুম, কিবরিয়া সাহেব, জি। আমি একটা জিনিস নাইস। বুঝলাম না, আমার এই জি জি। প্রথম যখন রেকর্ডিং করি আমার বলটা টাচ করে না, অথচ টাচ করা আছে, কিন্তু প্রথম দু হুম একবার হুম। মনে হয় যে টাচ করতেছে না এই যে এরকম। যে এখানে। হ্যাঁ। হ্যাঁ, এটা এটা কিন্তু ঠিক আছে, বাট রেকর্ডিং করার সময় মেবি সামথিং রং, মানে। আচ্ছা, এটা এমন হইতে পারে যে ক্যামেরার এই যে টাচ করতেছে, হ্যাঁ, তো ক্যামেরার কোন একটা ঝামেলা যে এখানে সে দুইটাতে ড্রপ করতেছে না মনে হচ্ছে। আমি এটা স্ক্রিন রেকর্ডিং দিয়ে করছি। আমি আমি বারবার চালাই দেখছি, আমার প্রত্যেকটাই টাচ করছে এবং এখানেও করে। হ্যাঁ, এই যে দেখেন গ্লাস, হুম মানে কয়েকবার হুম। করে, আবার মাঝে মধ্যে দেখা যায় যে একটু বড় করলে স্যার হয়তো বুঝতে আচ্ছা, পারবেন। আমি যেটা দেখতেছি যে কিছু সেকেন্ডস আপনি যদি এখানে আসেন, হ্যাঁ, হ্যাঁ, কয়েকবার লুপ দিচ্ছেন তো, যে দেখেন এই দুই হ্যাঁ, এই দুই সময় টাচ করে না, কিন্তু পরের বার হ্যাঁ, টাচ করে।
হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। এটাতে টাচ করে না, হ্যাঁ। আচ্ছা, সো তোমার টাইমিং এটাতে হ্যাঁ টাইমিং এ একটু ঝামেলা আছে। আমার তারপরে এই যে নাইস। কোশ্চেন ছিল এইটা আমার কিছু কোশ্চেন আছে আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা, একটা হলো যে আমি চাইতেছি যে আমার লাস্টের দিকে এসে স্পিডটা আরো কম থাকবে। হুম মানে আমার দুইটা ব্যাপার জানা দরকার। সেটা হলো ধরেন আমি একটা কি ফ্রেম নিচ্ছি 30 ফ্রেমে, হুম একটা মানে কি শট নিচ্ছি, ঠিক হুম। আছে? তো এখন আমি চাইতেছি না এটা 30 ফ্রেমে থাকবে, না এটা আমার 20 ফ্রেমে আসবে, অথবা 35-এ যাবে, মানে কমানো বাড়ানো আর কি। এই আচ্ছা ব্যাপারটা কি আমাকে কি ফ্রেমটা ডিলিট করে তারপর আবার করতে হবে, নাকি আর কোনো ওয়ে আছে? আচ্ছা। আহ আর হুম হুম, হ্যাঁ এই যে আপনি শেষ করেন, আমি শুনতেছি। হ্যাঁ, লাস্টের দিকে যে এইটা আছে, ধরেন যে আমি বুঝতেছি যে আমার গুটিটা অনেক বেশি স্পিডে চলে গেছে লাস্টেরটা, এই হুম সময় এটা ওর আরো স্লো হয়ে যাওয়ার কথা। হুম। তো এখন এটাকে যদি আমি চাই যে না আমার এটা একটু স্লো হবে, এটা কি আমার ওই গ্রাফ এডিটর দিয়ে করতে হবে, নাকি আর কোনো ওই টাইমিং বাড়ায় কমায় কোনো ব্যবস্থা আছে, এটা আর কি। আচ্ছা, স্পিডের যে ব্যাপারটা এখানে যদি চিন্তা করেন, হ্যাঁ স্পিডের ব্যাপারটা গ্রাফ এডিটরে হচ্ছে সবচেয়ে বেটার হয়। কারণ এখানে তো আপনি কি করছেন, এখানে একটা কি ফ্রেম, এখানে একটা দেন ফাইনালি হ্যাঁ, এখানে একটা। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ব্যাপারটা যে কোথায় কতটুকু আসবে, যে এটার থেকে এখানে কি স্লোলি যাবে, তখন এখানে হ্যাঁ, একটা গ্রাফ এডিটরের কাজ হবে। হুম। আচ্ছা, আর আরেকটা যেটা, ওভারঅল অ্যানিমেশনের ফ্রেম রেট আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। যেমন হইলো যে কখনো 60 FPS নিলাম, কখনো 30 FPS নিলাম, এটা হয় না। আচ্ছা, আচ্ছা, ওকে। ইদার আচ্ছা, আপনাকে যেটা করতে হবে যে পুরোটাকে, মানে পুরো একটা সিনকেই আপনি কি 30 FPS এ নেবেন, আর একটা সিনকে আপনি কি 24 বা আপনার যেই কাঙ্ক্ষিত ফ্রেম রেট সেটাতে নেবেন। বাট আপনি যদি এমন হয় যে একটা একই সিকোয়েন্সে জি। একটাকে আমি হচ্ছে 30 FPS এ নিলাম, আর একটা শটকে আমি 25 FPS এ না, তা নিলাম, তা তা তো হবে না, এটা ওইটা আমি। পসিবল হবে না। আচ্ছা স্যার, আরেকটা জি। অ্যানিমেশন আমার আছে, সেটা একটু আমার ওইখানে একটু ব্যাপার আছে বুঝি। আচ্ছা, এখানে আমি একটু আপনাকে সলিউশনটা দিয়ে দিই। লাস্টের দিকে যেটা হচ্ছে এই যে হুম। আপনার গুটিটা যে যাচ্ছে, মনে আছে আমরা বলটা উপরে উঠলে শূন্য শূন্য হয়ে যাচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। আপনার এইখানেও ঠিক এই যে কার্ভটা একদম শেষে এসে এইখানেও কি একটু উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, আচ্ছা, একদম বুঝতে স্লোলি পারছি। গিয়ে পড়বে। আমি বুঝতে পারছি, ওই যে গ্রাফ এডিটরে যাই টেনজেন্ট ব্রেক করে হ্যাঁ, ওটাকে ইয়ে করে দিতে একটু হবে, স্মুথ করে দিতে হবে। কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। এটা আরেকটা অ্যানিমেশন আমার আছে, এটা আরেকটু নিচের দিকে, মানে জি। ওটা প্রথমে আচ্ছা, দিচ্ছিলাম, ওটা আহ, নিচে পড়ে গেছে, এটা এইটা। হুম, হ্যাঁ, এইখানে স্যার আমার একটু বোঝার ব্যাপার আছে, এটা একটু বড় করলে বুঝতে পারবো। হ্যাঁ sure। আচ্ছা, এইখানে স্যার আমার পেন্ডুলাম নিয়ে কোনো সমস্যা নাই। হুম হুম এখন এটাকে আমি 60 ফ্রেমের, টোটাল 60 ফ্রেমে নিচ্ছি। হুম। সরি, মেবি 80 ফ্রেমে নিচ্ছিলাম। যাই ওকে। হোক, এখন আমি যখন আমার এই মাঝখানের এটা ঘোরাচ্ছি, হুম এটা কিন্তু আসলে ঘোরাচ্ছি না, আমি একটা ফাঁকি দিছি। সেটা হলো আমি জাস্ট 90 ডিগ্রি রোটেট করছি। তো ও যেহেতু হুম একটা মানে 8টা তো দেখলে মনে হয় যে লুপ আকারে ঘুরতেছে। হুম হুম। কিন্তু ধরেন আমি চাচ্ছি যে আমার এটা লুপ আকারে ঘুরবে। আচ্ছা, লুপ লুপটা তো আমাকে ধরেন আমি 360 ডিগ্রি। হ্যাঁ, ধরেন 200 ফ্রেম নিচ্ছি আমি। হুম তো আমার লুপটা ঘুরে গেছে ধরেন 50 ফ্রেমের মধ্যেই। হুম হুম। কিন্তু বাকি যে 150 ফ্রেম রইলো, ওই ফ্রেমে যাইয়া এটার উপর আমি কিছু না করে ওই লুপটাকে কি আমি ক্যারি করতে পারবো কিনা। মা- আচ্ছা। মানে ও ওর মতো ঘুরতে থাকবে, আর আমার হুম, অন্যান্য ফ্রেমগুলো বা অন্যান্য অ্যানিমেশন গুলো আমি এখানে করে যাব। আচ্ছা, সে সে চাকা ঘুরে, যেমন গাড়ির চাকাটা ঘুরতেছে, আমি হয়তো বুঝতে তাকে পারছি। একটা পাক ঘুরাই দিব, বাট এরপরে সে ওই আমার গাড়ি যতই মুভ করবে সে চাকাটা ঘুরতেই থাকবে যতক্ষণ আমি স্টপ না মনে করি। আছে আপনার, আমরা একটা হচ্ছে রিগিং এর সময় একটা অ্যানিমেশন করছিলাম, আমি জানি না আপনার মনে আছে কিনা, আমি দেখা দিতেছি, হ্যাঁ। আচ্ছা, জি। তার আগে আপনাদের এখানে আমি আসি, এটাকে শেষ করি। তো এটাও ভালো হয়েছে। তো এই যে আনারুল সাহেব, এটা তো হচ্ছে আপনাদের যে এক্সামের ইয়েটা ছিল আর কি, যে প্রজেক্ট। ওকে। জি। আচ্ছা, তো ও এক্সামের এবার, প্রজেক্ট দিয়ে দিছিলাম কিন্তু স্যার, ওইটা সরি, ওইটা মনে হয় এক্সামের প্রজেক্টটা তো স্যার আপনার মানে হ্যাঁ দেখা মনে হয় ওইটা ওইটা আমি দিয়ে ইয়ে দিচ্ছি। করি নাই এখনো, এটা অ্যাসেসটা করে আপনাদেরকে জানাই দিব। তো দেখেন আপনার যেটা ছিল, সে ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা লুপ কমপ্লিট করব। জি, তো লুপটা হচ্ছে আমার যাই হোক না কেন, সে হচ্ছে অলওয়েজ কমপ্লিট করবে, ঠিক আছে। জি, তো এইটা আমরা রিগিং এর সময় করছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। আমি এটাকে আহ
আমি এভরি অল্টারনেট ফেসটাকে সিলেক্ট করতেছি। ওকে, এখানে একটা কালার দিলাম। তো এটাকে আমি অন্য একটা কালার দিচ্ছি জাস্ট বুঝার জন্য। জি, জি। ওকে, তো খেয়াল করেন আমার এই অবজেক্টের মধ্যে একটা ভ্যালু আছে, আমি এটাকে 0 করে দিলাম। ওকে, উপরে উঠাই। আচ্ছা, তো আমি চাচ্ছি সে অলওয়েজ এই দিকে ঘুরবে, হ্যাঁ, জি, রোটেট এক্স এর দিকে, তাই না? জি। তো আমি তাহলে রোটেট এক্স এর মধ্যে একটা এক্সপ্রেশন দিতে পারি না, যে ও, আমার ফ্রেম যাই হোক না কেন তুমি হচ্ছে অলওয়েজ ঘুরবা? হ্যাঁ, রোটেট এক্স এত ডিগ্রি। তাহলে এক্সপ্রেশনের জন্য কি করবেন, উইন্ডোজ অ্যানিমেশন এডিটর এক্সপ্রেশন এডিটর, তাই না? জি। অথবা আপনি রোটেট এক্স কে সিলেক্ট করে এডিট এক্সপ্রেশন এটাতে গেলেও হবে, হ্যাঁ। জি, তো এটাকে কন্ট্রোল সি কপি করলাম, হ্যাঁ। তো আপনি এখানে না এসে ডিরেক্ট এটাকে উপরে ডিরেক্ট ইয়ে করতে পারেন, ফ্রেম অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে? অ্যাট্রিবিউট এডিটরে আসবেন, আমাদের অবজেক্টের অ্যাট্রিবিউটে, ঠিক আছে? জি। তাহলে এখানে আসার পরে একদম এখানে চলে আসেন। রোটেটের কোনটা ছিল বলেন তো? এটা এক্স রোটেট এক্স। এক্স এরটা ছিল। তাহলে রোটেটের এক্স, এখানে এসে যদি আমি ইকুয়াল টু ফ্রেম লিখি, ফ্রেম জি। মানে সে আমার প্রতি ফ্রেমে ঘুরবে, হ্যাঁ। এবার যদি আমি প্লে করি, দেখেন তো ঘুরতেছে কিনা। ইয়েস। হ্যাঁ, তো আমার তো লুপ ফলো করা দরকার, তাই না? জি, তাহলে এই যে ক্রিয়েট নিউ এক্সপ্রেশনে আসেন, হুম, বা এডিট এক্সপ্রেশন দেন, এক্সপ্রেশনে আসেন, জি, সরি, এখান থেকে এডিট এক্সপ্রেশন, এই যে, রাইট। তাহলে ফ্রেমের সাথে আমি কতটুকু ঘুরাইতে পারি? সে ফর এক্সাম্পল 360 ডিগ্রি, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আর কি। জি। তাহলে এডিট ফার্স্ট। করেন, এবারে যদি আপনি প্লে করেন, আমি ফ্রেম ডিভাইডেড বাই ফ্রেম, আচ্ছা ফ্রেম একটা দেন, এডিট, হ্যাঁ। তো প্লে, তো এবার আপনি যাই দেন না কেন সে হচ্ছে অলওয়েজ ঘুরবেই, আপনার ঝামেলা করবে না আর কি। লেটস আমি এটা হলো 60 যে দিলাম। রোটেট এক্স ইকুয়াল টু ফ্রেম। ফ্রেম ইকুয়াল টু ফ্রেম, হ্যাঁ। তো আমার ধরেন এখানে আমি ধরেন দিলাম 120, এটাকে নিয়ে আসেন, প্লে করেন। ডাজন্ট ম্যাটার আপনার ফ্রেম কততে, সে অলওয়েজ ঘুরবে। এই জিনিসটা জানতে চাচ্ছিলাম আসলে আমি, যে মানে আমি তো এটাকে বারবার ওই ভ্যালু দিয়ে ঘোরানোর কি দরকার, যদি সে লুপ অটোমেটিক আকারে থাকে। করতে পারে। হ্যাঁ, তাহলে আর ইয়ে লাগে না। জি। তো থ্যাংক রাইট ক্লিক, রাইট ক্লিক করে জাস্ট এটাকে কি করবেন, আনলিঙ্ক বা ব্রেক কানেকশন করে দিবেন, এই যে ব্রেক কানেকশন, তাহলে এটা কি চলে যাবে। ইউ। 0 আচ্ছা। দিয়ে দিলেই আবার আগের অবস্থানে চলে আসবে। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো চলেন আজকে আমরা একটা প্রোডাক্ট অ্যানিমেশন করি। আমরা টিভিতে অনেক সময় অ্যাডভার্টাইজ দেখি না কিছু প্রোডাক্টের অ্যানিমেশন, জি। তো ওই রকম একটা অ্যানিমেশন হচ্ছে আজকে আমরা করবো। স্যার, আমার জি, কি ফ্রেম নিয়ে একটু প্রবলেম হচ্ছে স্যার। বলেন আনন্দ সাহেব, কি সেটা টাইপের হচ্ছে প্রবলেম? আমার 1000+ ফ্রেম নেওয়া লাগে, তখন স্লো হয়, কিন্তু এর আগে অনেক ফাস্ট হয়, কিন্তু আপনার তো দেখি 60 বা 50 নিলেই হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে রাইট ক্লিক করবেন, প্লেব্যাক স্পিড, এটাকে রিয়েল টাইম করে দিবেন। ওকে, ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, তো কোনো প্রোডাক্টের অ্যানিমেশন করার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্রেন স্ট্রমিং, বা হচ্ছে একটু স্ক্রিপ্টিং। হ্যাঁ, স্ক্রিপ্টিং ব্যাপারটা কি, আপনি কোন একটা অ্যানিমেশন করবেন, এখন আপনার প্রোডাক্টটা কিরকম ভাবে মুভমেন্ট করবে, বা সেখানে ক্যামেরার কোনো মুভমেন্টস থাকবে কিনা, সেটা আপনি ওখানে বলে দিবেন বা আপনি লিখে নেবেন, হ্যাঁ। প্রয়োজনে একটা নোটপ্যাড লিখতে পারেন। একটা নোটপ্যাডে গিয়ে আপনি লিখলেন যে প্রথম শটটা হচ্ছে আমার একটা প্যানিং শট হবে। আচ্ছা, এখন প্যানিং শট কাকে বলতেছি? প্যানিং শট হচ্ছে যে আমার অবজেক্টটা থাকলো, বা আমার এটা হচ্ছে কি একটা মডেল, এটা এইদিকে চলে গেল, ডান দিক থেকে বাম দিকে প্যান করে চলে গেল, এটা প্যানিং শট, হ্যাঁ। আবার হইতে পারে যে একটা টাম্বেল 360 ডিগ্রি রোটেট করবে,
এরকম। তাহলে শর্ট ওয়ানে কি হবে, সে তো একটা 360 ডিগ্রি রোটেট করলো, তারপর একটু জুম ইন হইলো, হ্যাঁ, বা জুম আউট হইলো। হ্যাঁ, এমন হইতে পারে যে রোটেশন করতে করতে সে জুম আউট হইলো, এরকম। ঠিক আছে। তারপরে আবার কি, স্ক্রিনের বাইরে থেকে সে স্ক্রিনের মধ্যে পপ ইন হইলো। ওকে। তো পপ ইন হওয়ার পরে কি হলো, লেটস সে এরকম, যখন সে একটু এই যে স্ক্রিনের বাইরে থেকে স্ক্রিনের মধ্যে পপ ইন হইলো, আমাদের ক্যামেরাটা কি হালকা একটু এরকম উপর থেকে নিচের দিকে শেক করে গেল। আচ্ছা। তো ইন দ্য মিন টাইম আমাদের অবজেক্টটা কি করবে, লেটস সে আমি ধরে নিচ্ছি পরের সিনে আসেন, পরের সিনে সে কি করবে, একটু রোটেট করবে, আর সাথে সাথে আমাদের সবগুলো অবজেক্টের যে পার্টস গুলো আছে সেগুলো হচ্ছে খুলে যাবে। খুলে যাওয়ার পরে কি করবে, আমাদের ক্যামেরাটা এরকম একটা রোটেশন দিবে, এন্ড পরবর্তীতে আবার পরবর্তী সেট আবার সবগুলো অবজেক্ট কি করবে, তার আগের অবস্থানে চলে যাবে, এবং এটা আরেকবার রোটেশন দিয়ে আমাদের স্ক্রিনের বাহিরে চলে যাবে, অথবা কি লেটস সে তার আরো দুইটা ভেরিয়েশন আছে, তখন সে কি করবে, এরকম দুইটা ভেরিয়েশন দুই দিকে বের হয়ে একটা শোকেস করবে। আচ্ছা। তো এটা হচ্ছে আমার প্ল্যানিং আর কি, বা স্ক্রিপ্টিং। তো আপনারাও ঠিক এরকম একটা স্ক্রিপ্টিং হচ্ছে কি করবেন, লিখে নেবেন। ওকে। স্ক্রিপ্টিং মোটামুটি আসছে, বুঝে আসছে কি কি বলছিলাম? আচ্ছা, সমস্যা নাই, না বুঝে আসলেও এখন আমরা কি যে একটু পরে যে কাজটা করব এটা বুঝে যাব। ওয়েল, তো আমি একটা মডেল রেডি করে রাখছি, সেটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসি। ওকে। তো এটা আমি জাস্ট রেন্ডার দেওয়ার জন্য একটা আমার নিজে যে হেডফোনটা ইউজ করি আর কি, ওইটা জাস্ট দিয়ে রাখছি দেখার জন্য যে কি অবস্থা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মডেলটা আর কি। আহ ভিড়ে এখান থেকে আমি আবার ক্যামেরার রেন্ডার ভিউটা দেখি। সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো? জি, দেখতে পাচ্ছি। ওকে। জি তো স্যার। আমি এই ইমেজটাকে বা এই প্রোডাক্টটাকে হচ্ছে রেন্ডার করবো, আমি এটাকে কোনো টেক্সচার বা কিছুই করি নাই, হ্যাঁ, একেবারে র ভাবে রেখে দিয়েছি, জাস্ট কিছু লাইটিং করছিলাম। তো আমি লাইটিং গুলাকে ডিলিট করে দিই। একটা জিনিস আমি আপনাদেরকে আগে থেকেই বলে দেই, যদি কখনো কোশ্চেন আসে এমন যে লাইটিং, বা কেউ যদি আপনাকে কোশ্চেন করে লাইটিং আগে নাকি অ্যানিমেশন আগে, অবশ্যই অবশ্যই মনে রাখবেন অ্যানিমেশন আগে, লাইটিংটা পরে আসে, হ্যাঁ। ওকে। সো আমাদের এখানে আমি ক্যামেরাটাকে ডিলিট করে দিতেছি। আমাদের এখানে একটা গ্রুপ আছে, এটার মধ্যে যে ভ্যালুস গুলো আছে আমি ভ্যালুস গুলাকে রিসেট করে দিব। ওকে। আচ্ছা, এটাতে রিসেট হয়ে গেল। এগুলাকে আমি সিনটাকে একটু প্রপারলি ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা। তো এটাকে আমি বলতেছি আমার হেডফোন, এইচপি। ওকে। দেন আমি একটা ক্যামেরা ক্রিয়েট করব, ক্যামেরা, এটাকে আমি বলতেছি রেন্ডার ক্যামেরা বা অ্যানিম ক্যামেরা, অ্যানিম ক্যামেরা। ওকে। সো আমরা যেটা করবো এখানে, আমরা এই দুইটা অবজেক্টকে, একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে হেডফোন, এই দুটা অবজেক্টকে আমরা অন্য আরেকটা অবজেক্টের মধ্যে নিয়ে যাব, বা একটা কন্ট্রোলারের মধ্যে নিয়ে যাব। ওকে, সেটা কিরকম, সেটা আমরা এখান থেকে ক্রিয়েটে যাব, লোকেটর। লোকেটর হচ্ছে একটা ফাঁকা অবজেক্ট, হ্যাঁ, যেটা আমরা যদি রিগিং শেলফে যাই, এই যে এটা আমাদের একটা লোকেটর। ওকে। তো আমি ক্রিয়েট থেকে লোকেটর ক্রিয়েট করলাম। তো এখানে লোকেটর চলে আসছে, আমি সিম্পলি জাস্ট লোকেটরের স্কেল, এই যে লোকেটর এটা না কিন্তু, এইখানে এসে লোকেটরের স্কেলটাকে ওয়ানের জায়গায় 10 করে দিচ্ছি। 10 একটু বড় হয়ে গেল দেখার জন্য। তো এটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করতেছি, এন্ড আরেকটাকে বুঝার জন্য একটু ছোট করে নিচ্ছি, ফর এক্সাম্পল 8। ওকে। তাহলে একটাকে আমি বলতেছি এইচপি লোকেটর, আরেকটাকে বলতেছি আমি ক্যাম লোকেটর, আইডেন্টিফাই করে দিতেছি। ওকে। তো যেটা করব, হেডফোনটাকে এই লোকেটরের সাথে প্যারেন্ট চাইল্ড করে দিব, আরেকবার ক্যামেরাটাকে এই লোকেটরের সাথে প্যারেন্ট চাইল্ড করে দিব। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস ইট।
তো এইবারে হচ্ছে আমাদের অ্যানিমেশন করার পালা। ওকে, তো অ্যানিমেশনটা কত ফ্রেমে করবেন? আপনি 60 ফ্রেম, 30 ফ্রেম, 24 ফ্রেমে করতে পারেন, টোটালি ডিপেন্ডস অন ইউ। আমি 24 FPS এ করি। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি 30 ফ্রেমে করেন সেক্ষেত্রে আপনার প্রতি সেকেন্ডের জন্য 30 FPS মানে 30টা ফ্রেমস লাগবে, উইচ মিনস আপনার অ্যানিমেশন স্মুথ হবে, বাট এটা যখন শেষের দিকে রেন্ডার দিবেন অনেকগুলো ফ্রেম হয়ে যাবে। কিপ দ্যাট ইন মাইন্ড। সো আপনি অবশ্যই সেকেন্ডস হিসাব করে করে কাজ করবেন, হ্যাঁ। আচ্ছা, তো এবারে আমি হচ্ছে দুইটা প্যানেল সাইড বাই সাইড ওপেন করব। একটাতে আমার পার্সপেক্টিভ ভিউ থাকবে, একটাতে আমার অ্যানিমেশন ক্যামেরাটা থাকবে। প্যানেলস, পার্সপেক্টিভ, অ্যানিম ক্যামেরা। আমি একটু জুম আউট করতেছি। তো এই ভিউতে আমার এটা হবে অলওয়েজ কি ক্যামেরা ভিউ, আর এটা কি হবে তাহলে? এটা হবে আমার নর্মাল ভিউ। আচ্ছা, তো আপনি ক্যামেরাটাকে যদি আপনি সিলেক্ট করেন, এই পাশ থেকে দেখেন ফোকাল লেন্থ 35 দেওয়া আছে। আমি চাইলে এটাকে কি 50, তারপরে 85 এইগুলা করতে পারি, যেটা আপনার, আমরা যদি নর্মালি চিন্তা করি প্রোডাক্টের জন্য আপনি 85 অথবা 50 রাখেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর একটু বেশি রাখতে পারেন, টোটালি ফাইন। ওকে, সো আমাদের হেডফোনের একটা গ্রুপ পাইলাম, ক্যামেরার একটা গ্রুপ পাইলাম। আচ্ছা, তো প্রথম শট আমি যেটা চিন্তা করতেছি বা আমি যেটা করব সেটা হচ্ছে ক্যামেরাটা আমার হেডফোনের চারপাশে 360 ডিগ্রি ঘুরবে, বা একটা টার্ন টেবিল অ্যানিমেশন আমি যদি বলি সেটা করবে। রাইট, আমি এখান থেকে আমার অটো কি ফ্রেম অন রেখেছি। আমি প্রথম ফ্রেমে চলে আসব। তাহলে প্রথম ফ্রেমে আসার পর একটা কি ফ্রেম অ্যাপ্লাই করব। কি ফ্রেম অ্যাপ্লাই করার জন্য এস প্রেস করবেন। খেয়াল করেন, আমি আমার লোকেটরে কি ফ্রেম অ্যাপ্লাই করেছি, আমার ক্যামেরাতে না কিন্তু। ওকে, আচ্ছা, তো এবারে আমি চাচ্ছি 2 সেকেন্ডস ধরে সে হচ্ছে টার্ন টেবিল হবে। তাহলে 2 সেকেন্ডস কত ফ্রেম হয়? 48 ফ্রেম। ঠিক আছে, তাহলে আমি 48 ফ্রেমে যাব, বা এখানে 48 টাইপ করলেও হবে। এবারে আমি রোটেট করব। কাকে? আমার ক্যামেরার লোকেটরকে। কত ডিগ্রিতে রোটেট করব আমি? 360, এন্টার। আরেকবার এস প্রেস করব। তো আমি অটো কি ফ্রেমকে আপাতত সরাই দিতেছি, এস ফ্রেম অ্যাপ্লাই করতেছি। তাহলে খেয়াল করেন, এই যে দেখেন আমার প্রোডাক্টটা কি একবার রোটেট করলো। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা তো প্রোডাক্ট রোটেট হয় নাই, ক্যামেরাটা ঘুরে আসছে। ক্যামেরা রোটেট হয়েছে, এক্স্যাক্টলি আমরা ক্যামেরা অ্যানিমেশনটা দিচ্ছি আর কি। তো খেয়াল করেন, এরপরে আসি। তো আমি চাচ্ছি এই যে পুরো ঘটনাটা, এই যে রোটেটটা হচ্ছে, সে কি জুম আউট হয়ে ঘটনাটা ঘটবে। হ্যাঁ, যে সে কি রোটেট করতে করতে জুম আউটটা হবে। তাহলে পরে আসেন আমার ক্যামেরাতে, প্রথম ফ্রেমে কি একটা কি ফ্রেম দিব। তো প্রথম ফ্রেমটাকে আমি চাচ্ছি এরকম ক্যামেরার বাইরে থাকবে সে। ওকে, এক্সপ্রেস করব। তো 48 ফ্রেমে চলে যাব এবং তাকে আমরা কি করব, জুম আউট করব। সে যত, কতটুকু দরকার, যতটুকু আমরা আগে ছিল, লেটস সে এতটুকুতে আমি জুম আউট করতে চাচ্ছি। তাহলে প্রতি 48 ফ্রেমে এসে কি আবার এখানে এক্সপ্রেস করব। খেয়াল করেন, প্লে করলে তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটাকে আমরা পাইলাম। আপনার রোটেট আচ্ছা, করতে তার করতে মানে কি আমরা প্রথমে শুধু রোটেটটা অ্যানিমেশন করলাম, তারপর লোকেটরের সেকেন্ড টাইম মধ্যে, আমরা লোকেটর। শুধু লোকেটরে মানে মেইন অবজেক্টের মধ্যে। আচ্ছা, এরপরে আর আমরা করছি ক্যামেরাতে না? হ্যাঁ, জুম ইন জুম আউটটা করেছি ক্যামেরাতে। ওকে, ফাইন, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার সবাই নাকি? তারপরে খেয়াল করেন, আমি চাচ্ছি তারপরে নিচ থেকে আমাদের প্রোডাক্টটা ক্যামেরার বাহিরে চলে যাবে এবং 1 সেকেন্ড ধরে সে কি ক্যামেরার মধ্যে চলে আসবে। অনেক সময় হয় না যে কোন একটা প্রোডাক্ট এরকম থাকে, ফর এক্সাম্পল এরকম বাইরে থাকে, এর উপরে চলে আসে, উপরে এসে কি একটু শো শোকেস করে, তাই না? জি। তাহলে আমি সেম টাইপের একটা অ্যানিমেশন দিতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে আসেন। তো এখানে আসার পর আমি 48 ফ্রেম থেকে
49 ফ্রেমে যাব, বা 50 ফ্রেমেও যাইতে পারে, 1 ফ্রেম গ্যাপ দিতে পারে, বাট আমি 49 ফ্রেমে কাজটা করতেছি। তো খেয়াল করেন আমি কিন্তু আমার লোকেটরটাকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। জি তাহলে এখান থেকে একটা কি ফ্রেম এক্সপ্রেস করব, এবং আমি কি করলাম, আমার ক্যামেরার বাইরে নিয়ে গেলাম অবজেক্টটাকে, বা ক্যামেরাটাকে কি উপরের দিকে তুলে ফেললাম এই যে এখানে। ওকে, তাহলে এক্সপ্রেস করলাম, এই জায়গাটা সেভ করলাম। তো 49 থেকে 1 সেকেন্ড, 49 প্লাস 24, 73 আসে, 73। এখানে গিয়ে আমি আবার জিরোতে ছিল না, এই যে জি জিরোতে নিয়ে আসেন, এক্সপ্রেস করেন। তাহলে দেখেন আসছে। জি আচ্ছা, তো আমি চাচ্ছি সে এসে একটু দোল খাবে। হ্যাঁ, ফর এক্সাম্পল সে এসে একটু এরকম, এই যে এরকম দোল খাবে। জি তাহলে আমি এখানে রাখলাম 75-এ, 73-তে তাকে আমি একটু কি একেবারে উপরে তুলে নিলাম। তাহলে লোকেটরটাকে সিলেক্ট করেন, এখান থেকে একটু উপরে তুলে নেন। হ্যাঁ, এক্সপ্রেস করেন 75, বা হচ্ছে আরেকটু রাখেন, লেটস সে 73, 5 ফ্রেম গ্যাপ দেন, 78, একটু নিচে নামান, এইরকম এক্সপ্রেস করেন। আবার 78-এর সাথে 5 ফ্রেম যোগ করেন, কত হইল? 80 83। ও 78, আচ্ছা 83। 5 ফ্রেম তো, জি 83-তে সেটাকে কি শূন্য করে দেন ফর নাও, এক্সপ্রেস করেন। তাহলে খেয়াল করেন এখন আমার অ্যানিমেশনটা কিরকম হইলো। এটা বাড়ি খাইতেছে কি কারণে? আমি যদি জেনারেল থেকে অ্যানিমেশনে চলে আসি, গ্রাফ এখান থেকে 2 প্যানেল সাইড বাই সাইড, অ্যানিম ক্যামেরা আর আমাদের পার্সপেক্টিভ ক্যামেরা। আচ্ছা, তো আমি যদি আমার লোকেটরটাকে সিলেক্ট করি, এই যে দেখেন আমাদেরকে সব একেবারে স্ট্রেইট না। জি তাহলে আমরা যদি একটু কি স্মুথ কার্ভ করে দিই, তখন কি এটা স্মুথ একটা ফিল দিবে না আমাদেরকে? জি ওকে, তো ওইটা আমরা পরবর্তীতে করব, গ্রাফের কাজগুলো আমরা একবারে শেষের দিকে করব, আগে আমরা ব্লক আউটটা করে নেই। আচ্ছা, তাহলে শর্ট ওয়ানের মধ্যে কি পাইলাম? মানে রোটেট, জুম ইন জুম আউট, হ্যাঁ, তারপরে আর হচ্ছে আমাদের কি পপ আপ হইতেছে, এই পর্যন্ত সে ওয়েবল করতেছে। ওকে, তো এইবারে এতটুকুর পর আহ আমাদের ক্যামেরাটা হচ্ছে আস্তে 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 জুম ইন হবে, আর সে হচ্ছে আস্তে আস্তে কি একটু টিল্টেড হয়ে যাবে। টিল্টেড হওয়ার পর আমাদের অবজেক্ট থেকে সবকিছু খুলে যাবে। তাহলে আমি 83-এর পরে এটাকে আস্তে আস্তে একটু জুম ইন করব। তাহলে 83-তে এসে একটা কিফ্রেম দেওয়া আছে, আমার লোকেটরটাকে বা আমার ক্যামেরাটাকে কি এসে 83-তে একটা কিফ্রেম দেন। ওকে, আমাদের লাস্ট অ্যানিমেশন যেহেতু 83 ফ্রেমে, সো এখানে এসে ওকে, এটাতে হচ্ছে 83-তে ফ্রেম দিলাম। তো লোকেটরটাকে আমি একটু টিল্টেড করে নেব। আচ্ছা, তো এই যে জুম ইনটা হবে, এটা আমি চাচ্ছি আহ 2 সেকেন্ড ধরে হবে, বা 3 সেকেন্ড ধরে হবে। খুবই স্লোলি জুম ইন হবে আর সবকিছু আস্তে আস্তে খুলে যাবে। তাহলে আপনি 83 এর সাথে 3 যোগ করেন, 3 সেকেন্ড। তাহলে 83 প্লাস 72, তাই তো? আচ্ছা, 155। তাহলে আমি 155 ফ্রেমে আসবো। কোনো এরিয়া কি কারো কাছে কমপ্লেক্স মনে হচ্ছে? যদি কমপ্লেক্স মনে হয় আমাকে সাথে সাথে জানাবেন, আমি ওটা আচ্ছা ঠিক আরেকবার আছে। হচ্ছে বলবো। আমি জাস্ট এখানে ফ্রেম কাউন্ট করতেছি যে কত থেকে কত যাচ্ছে আমরা। তো এখানে আসবো, আসার পর আমি আমার লোকেটর, ক্যামেরার লোকেটরটাকে সিলেক্ট করার পর একটু টিল্টেড করে দিব। হ্যাঁ, এরপরে অনেক সেকেন্ড থট, আপনি চাইলে আপনার হেডফোনটাকেও কি একটু টিল্টেড করে দিতে পারেন।
যেটা আপনার জন্য সুবিধে হয়। তো আমি যেহেতু ক্যামেরাটাকে নিচ্ছি, তাহলে ক্যামেরাটাকে একটু রোটেট করতেছি, টিল্টেড এভাবে। স্যার ক্যামেরা অ্যানিমেশন করলে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো ব্যাকগ্রাউন্ডটা সহ এটা মানে রোটেট করবে, দেখতে খারাপ লাগবে না তখন স্যার? না, আমরা জেনারেলি প্রোডাক্টের জন্য যেটা করি যে আহ, কিছু এক কালার রাখি, যদি এক কালার রাখেন, বাট যদি হ্যাঁ আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে তখন আবার ইয়ে লাগবে, প্রোডাক্টটাকে হচ্ছে কাজ করতে হবে। কিছু ক্ষেত্রে আপনার একটু মানে আপনার প্রোডাক্টটাকে অনেক বেশি পাওয়ারফুল বোঝানোর জন্য একটু টিল্টেড শট গুলো নেওয়া হয়, ওইটা ইটস ওকে। আচ্ছা, তো তারপরে আসেন। শটটা ছিল এরকম যে আমরা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা আমাদের হেডফোন বা লোকেটরটাকে নিয়ে কাজটা করি, খেয়াল করেন। তো আমি এইখানে সেটাকে একটু রোটেট করে নিলাম। হ্যাঁ, এবং আমি হচ্ছে কি করব, জুম ইন করব। ওকে, লেটস সে এতটুকু থাকবে। তো এতটুকু থাকার পর আমার ক্যামেরাটা কি করবে, জুম ইন করবে। তো অনেক সেকেন্ড ধরে এটাকে আমি জিরো দিয়ে নিচ্ছি আগে থেকেই, জিরো। ওকে, তো খেয়াল করেন এখানে আসেন। 83 কই, 83। হ্যাঁ, ওকে, আমি আমার এইচপি লোকেটরে একদম প্রথম ফ্রেমে কি ফ্রেম দিয়ে নিচ্ছি, এবং 83 তে একটা কি ফ্রেম দিয়ে নিচ্ছি, যাতে করে এই পর্যন্ত কোনো ধরনের মুভমেন্টস না থাকে। আচ্ছা, তাহলে এখানে আসেন, একটু রোটেট করেন বা এরকম রোটেট করেন। তো এই রোটেটটা কত পর্যন্ত থাকবে আমাদের, 155। রোট, সরি, কন্ট্রোল জেড। ওকে, আচ্ছা, এটা বাঁকাচ্ছে। এখানে আসেন, একটা কি ফ্রেম অ্যাপ্লাই করেন। ওকে, বাঁকাচ্ছে। তাহলে এটা ঠিক আছে, এবারে ক্যামেরাকে সিলেক্ট করেন। ক্যামেরাটাকে 155 পর্যন্ত আপনি হচ্ছে জুম ইন করেন। ওকে, এতটুকু জুম ইন করলেন, বা এতটুকু জুম ইন করেন আস্তে আস্তে। কন্ট্রোল জেড, ক্যামেরা 155, এস। ওকে, তো এবারে যেটা হবে, এবার আমি চাচ্ছি আমার সবগুলো পার্টস কি খুলে যাবে। ওকে, সবগুলো পার্টস খুলে যাবে এবং আমার হেডফোনটা একটু রাউন্ডেড বা একটু কি ঘুরবে, হালকা একটু রোটেশন দিবে। তাহলে এবার আসেন আমাদের লোকেটরে। তো লোকেটরে আসার পর এটাকে আমরা 83 থেকে যার কাজটা শুরু করব। তো আমাদের 83 পর্যন্ত কি এরকম কাজটা হচ্ছে, কত পর্যন্ত, 155 পর্যন্ত। তাহলে আমি 155 ফ্রেমে চলে যাব। এখানে আসার পর আমি আমার মেইন ভিউতে দেখব যে দেখেন মেইন ভিউতে কিন্তু কোনো ধরনের মুভমেন্টস নাই অবজেক্টের মধ্যে। তাহলে এটাকে সিলেক্ট করেন, তো আপনি এখান থেকে সবগুলো হেডফোনের সবগুলো অবজেক্টকে সিলেক্ট করেন। ওকে, এবং সবগুলোকে ফ্রেম ওয়ান এসে কি একটা কি ফ্রেম দিয়ে দেন। Okay, তাহলে যে দেখেন সবগুলো ফ্রেম ওয়ান একটা কি ফ্রেম আছে। তো এই পুরোটা সবগুলো কত পর্যন্ত, 83 পর্যন্ত কোনো ধরনের মুভমেন্ট থাকবে না, একেবারে 83 পর্যন্ত। ঠিক আছে, আরেকবার সিলেক্ট করেন, 83, এক্সপ্রেস করলাম, একেবারে জিরো। তো এবারে 83 পরে হচ্ছে এখন আমাদের কাজটা শুরু। তো আমি প্রথমে এই দুটাকে হচ্ছে দুই দিকে নিয়ে যাব, তো এটাকে এই পাশে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 83 থেকে কত পর্যন্ত যাবে, ফর এক্সাম্পল 155 পর্যন্ত।
তাহলে এটাকে সিলেক্ট করেন, এই পাশে নিয়ে আসেন, এক্সপ্রেস করেন। আবার এটাকে সিলেক্ট করেন, এই পাশে নিয়ে আসেন, এক্সপ্রেস করেন। সেম ভাবে এটাকে সিলেক্ট করব, উপরে নিয়ে যাব। দেখেন আমি কিন্তু ফ্রেম মুভমেন্ট করতেছি না, ঠিক আছে। এখান থেকে এটাকে একটু এই পাশে নিয়ে আসেন, এক্সপ্রেস করেন, এটাকে সিলেক্ট করেন, এই পাশে নিয়ে আসেন, এক্সপ্রেস করেন। আচ্ছা, তারপর এখানে আসব। তো এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট, ওকে। এইগুলাকে সিলেক্ট করার পর আমি এইরকম ভাবে হচ্ছে কি এখানে নিয়ে এসে এক্সপ্রেস করতেছি। সেম ভাবে এটাকে সিলেক্ট, সিলেক্ট করার পর ইন্ডিভিজুয়াল পার্টসকে এখন আমি আলাদা আলাদা ইয়ে করতেছি, অ্যানিমেশন দিচ্ছি। এস, ফাইনালি আমাদের কি কুশনস যেটা আছে সেটাকেও কি একটু এই পাশে নিয়ে যাব, এক্সপ্রেস করব, এটাকেও কি একটু এই পাশে নিয়ে আসবো, এক্সপ্রেস করব। তাহলে পুরো অ্যানিমেশনটাকে একটু প্লে করি এখন। ওকে, এই পর্যন্ত কি কোনো বুঝতে অসুবিধা আছে যে কি হইলো? আমরা জাস্ট কি করলাম, সবকিছুকে আলাদা করে খুলে ফেললাম। ওকে, আচ্ছা। তো এটা আমি এখন চাচ্ছি যে এটা যখন খুলতেছে তখন পুরোটা একটু রোটেট হবে। তাহলে কিরকম, যে খোলার সময় আমি যদি লোকেটরটাকে একটু রোটেট করে দেই, দেখেন তো, তাহলে কি আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যায় না, যেটা চাচ্ছি আমরা? সরি। তাহলে আপনি 155 পর্যন্ত আসেন, আসার পর আমাদের তো জিরো ছিল, তাহলে জিরো থেকে আমি যদি একটু এরকম কত 120 একটা অ্যানিমেশন দেই, এক্সপ্রেস করলাম, তাহলে একটু প্লে করি। ঠিক আছে তো নাকি? আচ্ছা, তো আমরা এখনো গ্রাফ নিয়ে কাজ করতেছি না, তো এতটুকু নিলাম। নেওয়ার পর আবার কি করবেন, আবার এই সবগুলাকে ওদের প্লেসে নিয়ে আসবেন, বা যেখানে ছিল সেখানে নিয়ে আসবেন। আপনি যদি চান যে এখানে যে সেগুলো খুলতেছে, খোলার পরে একটু জাম্প করবে, এই যে এরকম ঠিক এখানে যে অ্যানিমেশনটা, এই যে একটু কি জাম্প করতেছে, দেন খুলে যাচ্ছে। Okay? খোলার পর আপনি চাইলে ওই জিনিসটা কমপ্লিট করতে পারেন, বাট আমরা যেটা করব যে এটার পর এখন আমি আবার কি করব, এই সবগুলোকে কানেক্টেড করে এটাকে পুরো একটা 360 ডিগ্রি রোটেশন অ্যাপ্লাই করব। আমি এখানে 300 পর্যন্ত ফ্রেম নিচ্ছি। ওকে, নেওয়ার পর আমি এবারে 2 সেকেন্ডস এর মধ্যে সবগুলো আবার কি কানেক্টেড হয়ে যাবে, বা 1 সেকেন্ডস এর মধ্যে সবগুলো কানেক্টেড হয়ে যাবে এন্ড পুরো একটা রোটেশন কমপ্লিট করবে। তাহলে 155 থেকে 1 সেকেন্ডস কাউন্ট করেন, 155 প্লাস 24, এন্টার, 179। তাহলে আমি 179 ফ্রেমে চলে যাব, 179। তো আসার পর আমার লোকেটরটাকে সিলেক্ট করব, এটাকে আমি হচ্ছে এখানে জিরো দিব, বা 360 দেব, এক্সপ্রেস করব। ওকে, তাহলে একটু প্লে করি, আগে দেখি কি হইলো অ্যানিমেশনটা। ওকে, নাইস। তাহলে 179, 179, 179 এখানে আসবো। এবার এই বাকি সবগুলাকে আমি ভ্যালুটাকে জিরো দিয়ে দিব, একদম এভরিথিং যা যা ভ্যালু আছে সব জিরো হয়ে যাবে আমার।
জিরো প্রেস করেন, এস প্রেস করেন, সবগুলো অবজেক্টে জিরো, এস, জিরো প্রেস করব, এস প্রেস করব, এই সবগুলাকে সিলেক্ট, জিরো, এন্টার, এস প্রেস করব, সেম এই সবগুলাকে সিলেক্ট করে। স্যার একসাথে সব সিলেক্ট করে জিরো দেওয়া যায় না? এখানে ভ্যালু তো আলাদা, হ্যাঁ, আচ্ছা তো হয়তোবা কাজ হবে, বাট আমি রিস্কটা নিচ্ছি না আর কি। তাহলে ধরেন এই সবগুলাকে সিলেক্ট করি, আইডেন্টিফাই করেই ফেলি, দেখি কি হয়। হয়ে গেছে, খুব একটা ঝামেলা হয় নাই। এক্সপ্রেস করলাম, কোনোটা কি আছে যে এক্সপ্রেস করি নাই? এই যে এটা আছে, এক্সপ্রেস করলাম। তারপর এইটাকেও এক্সপ্রেস করা হয় নাই, এস, ঠিক আছে, ঠিক আছে, ওকে। মোটামুটি এই পর্যন্ত সবকিছু কি আবার আগের প্লেসে চলে আসছে। তাহলে প্লে করি একটু। ওকে, কানেক্টেড হয়ে গেল। তো কানেক্টেড হয়ে যাবার পর এবারে একটা শট আপনারা বলেন, লেটস সে পরবর্তী শটটা কিরকম চাচ্ছেন। এই যে 179 পর্যন্ত তো কি কানেক্টেড হয়ে গেছে, তারপরে কিরকম কিরকম শট আমরা অ্যাপ্লাই করতে তো পারি? এটা আবার সোজা হবে, সোজা হয়ে আবার একটু জুম করতে পারে। জুম আউট হবে, আস্তে আস্তে মাস্টার হয়ে যাবে আর কি। মানে কি জুম আউট হবে, তাই তো? হালকা আমি একটু জুম আউট হবে এবং রোটেটটা সোজা হবে, মাস্টার ওকে, আসবে যাতে ওকে, ওকে, সাইডে লেখা টাকা দেওয়া আচ্ছা। যায়। তাহলে এখানে সিলেক্ট করেন 179 পর্যন্ত কি আমরা হচ্ছে এটাকে কি ফ্রেম দিয়ে দিব। ক্যামেরাতেও 179 পর্যন্ত কি ফ্রেম দিয়ে দেন। তাহলে লোকেটরের সবকিছুকে এখন আমরা জিরো করে দিব, তাই তো? জি। আচ্ছা, এখানে জিরো হবে না, এখানে জিরো করেন, সমস্যা নাই। দেখি 179-এ হবে না আরো পরে হবে? আরো পরে হবে, আমরা যেহেতু 179 এর পরে সোজা করতে যাচ্ছি, তাই তো? জি জি। তাহলে লোকেটরটাকে সিলেক্ট করেন। এখন কত সেকেন্ড ধরে সোজা করতে যাচ্ছেন? লেটস আমরা 1 সেকেন্ড যাচ্ছি। তাহলে 179 প্লাস 24, 203, 203, যে 203 পর্যন্ত আসছে। আমি এটাকে রোটেশনটাকে জিরো দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে কি যে রোটেশন আছে সেগুলোকেও জিরো দিয়ে দিলাম। চলে আসছে। এক্সপ্রেস করেন, এটাকেও এক্সপ্রেস করেন। তো আরেকবার একটু প্লে করি, প্রতিটা শট প্লে করে করে দেখবেন, হ্যাঁ, যে কি হচ্ছে। ওকে, তাহলে এই যে একটু জুম আউট হয়ে গেল বা ঠিকঠাক হয়ে গেল। তো এতটুকু পর্যন্ত আমাদের রোটেশনটা ঠিক হয়েছে। এবারে আমি চাচ্ছি যে 203-এর পরে কি একটু জুম আউট হবে, তাই তো? নাকি আমরা আরেকটা কাজ করতে পারি যে 203 ফ্রেমের পরে দুই পাশ থেকে দুইটা এর ধরেন আরো কালার ভেরিয়েশন আছে, একটাতে হচ্ছে রেড কালার, একটাতে হচ্ছে ব্লু কালার, ওই দুই পাশ থেকে দুইটা ভেরিয়েশন বের হয়ে গেল। ওইটা করতে পারি কিনা? আচ্ছা, তো ওইটা আমরা পরের দিকে আসতেছি, বাট এই পর্যন্ত 203 পর্যন্ত আমাদের কি মোটামুটি অ্যানিমেশন এখান পর্যন্ত, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এবারে আমি চাচ্ছি আমার কিছু। আমার এখানে স্যার যে এই যে 203-এ আসলাম, এখন যদি আমার প্লে করার পর মনে হলো না আমি 203 না, আমি এটা আসলে 210-এ গিয়ে শেষ এন্ড করতে করব, চাচ্ছি। হ্যাঁ সেক্ষেত্রে কি এই কি ফ্রেমটা ডিলিট করে আবার করতে হবে আচ্ছা, নাকি? সেক্ষেত্রে আমাদের এখানে কি ফ্রেমটাকে কপি করা যায়, যেটা আমি আসতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে হ্যাঁ, স্যার কি মুভ মুভ করানো যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। পারছি। তো আমার এই যে 203-এ যে ফ্রেমটা আছে, আমি চাচ্ছি আমি আরেকটু লং করব, 210 পর্যন্ত নিব। তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এটাকে রাইট ক্লিক করবেন, কপি, 210 ফ্রেমে গিয়ে রাইট ক্লিক, পেস্ট, পেস্ট, চলে আসছে। তাহলে 203-এরটা কি আমার আর দরকার নাই, ডিলিট। ডিলিট। আচ্ছা। তাহলে সিমিলারলি, একবারে কাট করে দেওয়া যায় না স্যার, কপি না হ্যাঁ, করে? যায়, বাট আচ্ছা আমরা যেটা করব আমরা তার থেকেও সহজ কিছু ইউজ করব। আচ্ছা সেটা আচ্ছা। হচ্ছে 203 ফ্রেমে আসবেন, আমার মার্কার কি 203 ফ্রেমে আছে, এখানে মিডল মাউস চেপে ধরে 210 ফ্রেমে নিয়ে যাবেন মার্কারটাকে। ওকে, তাহলে এইটার ভ্যালু গুলো এখানে চলে আসছে। তাহলে সেভ করার জন্য কি করবেন? এক্সপ্রেস করবেন।
এটাকে ডিলিট করে দেন, তাহলে এই ভ্যালুটা এখানে চলে আসছে। এখন মিডল মাউস চেপে ধরে নিয়ে আসতে হবে কিন্তু অবশ্যই। Right. ওকে, আচ্ছা। তো 210-এর পরে আমি চাচ্ছি এবারে আমরা কিছু ক্লোজ আপ শট নেব। এতক্ষণ পর্যন্ত কোনো ক্লোজ আপ শট বা কিছুই নেওয়া হয় নাই। তো এবারে আসেন আমরা একটু শোকেস করব কিরকম। সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এরকম, হ্যাঁ, লেটস সে যে এরকম নিচ থেকে একটা ভিউ নিব এবং খুব ক্লোজলি থাকবে, বা এটাকে ফোকাস করেন এরকম রোটেট করবে, বা এটাকে ফোকাস করেন একটু রোটেট করবে, বা এটাকে ফোকাস করেন কি একটু রোটেট করবে, একটু সামনের দিকে যাইতে পারে, একটু রোটেট হইতে পারে। আমরা মাঝে মধ্যে কিরকম শর্টস দেখি না? জি। হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে এখন আমি এই কাজটা করব। তাহলে আমি যেটা করব, এটাকে আমরা 210 ফ্রেমে নিয়ে যাই। 210, এখান পর্যন্ত আমাদের সবকিছু ওকে আছে। তো 210-এর পর আমি চলে যাব আমার ক্যামেরাতে। তো 210-এর পর আমি একেবারে ক্লোজলি চলে যাব। তাহলে 211 ফ্রেমে এসে একটা কি ফ্রেম অ্যাপ্লাই করেন, 211-তে, রাইট? আসার পর আমি আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করে এফ প্রেস করতেছি, ফোকাস করতেছি। তো এখানে আসবো ঠিক এই জায়গায়। তাহলে আমার ক্যামেরাতে এখানে কি একটা কি ফ্রেম ছিল না? আমি এখানে দেখেন মুভ করার কারণে কি মুভ হয়ে গেছে বা নড়ে গেছে। আমি সেম জায়গায় এসে আরেকবার কি ফ্রেম অ্যাপ্লাই করব। হ্যাঁ, বা আপনি যদি এটাকে ডিলিট করে দেন, তাহলে 211 ফ্রেমে আসবেন, ক্যামেরাকে সিলেক্ট করে এটাকে এফ প্রেস করবেন, ফোকাস। এইখানে এসে ক্যামেরাকে সিলেক্ট করে আরেকবারে ফ্রেম দিয়ে দিবেন। তাহলে 210-এর পরে এই যে জুম ইন হয়ে যাবে। ওকে, তো 211। তো 211 থেকে আমি চাচ্ছি যে 2 সেকেন্ড ধরে আমি এইভাবে, বা 1 সেকেন্ড ধরে আমি কি, বা 2 সেকেন্ড ধরে এইভাবে ক্লোজ একটা শট আমি নিব। তাহলে 211-র সাথে আপনি 2 সেকেন্ড যোগ করেন, 48 ফ্রেম। তাহলে কই 249 আসে, তাই তো? নাকি আরো বেশি আসে? 259-এর মতো আসে। 211 প্লাস 48, 48, হ্যাঁ 259। তাহলে চলে আসেন 259 এই ফ্রেমে। তো এটাতে এসে এবারে এফ প্রেস করলেন। আমাদের সবকিছু কিন্তু ক্যামেরাতে হবে, মনে রাখেন। তাহলে ক্যামেরার ইয়েতে এসে, উইন্ডোতে এসে এটাকে রোটেট করেন। ওকে, অথবা যদি এমন হয় যে আপনার এটা উল্টাপাল্টা হয়ে যাওয়ার চান্সেস আছে, তাহলে আপনি 259-এ আসেন। 259, এখান থেকে রোটেশনটা কাকে করব? ক্যামেরার লোকেটরটাকে একটু রোটেট করেন। তাহলে এই যে রোটেট ওয়াই এর দিকে করলে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে আর? ওকে, তাহলে কি এখানে এসে একটা কি ফ্রেম অ্যাপ্লাই করেন, এবং 211-তে গিয়ে এটাতে একটা কি ফ্রেম অ্যাপ্লাই করেন। ক্যামেরাতেও সেম, কততে? 259 এক্সপ্রেস করব। তাহলে একটু প্লে করি। স্যার এখানে কি দুইটাতে আমরা কি ফ্রেম দিলাম? হ্যাঁ, আমি হচ্ছে লোকেটরে দিয়ে রাখছি, ক্যামেরাতেও দিয়ে রাখছি, যাতে করে পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আচ্ছা এখানে আমাদের ক্যামেরাতে দিলেও হবে, লোকেটরে দিলেও হবে। মানে ক্যামেরাতে আমরা জুম ইন করছি যেই ফ্রেমে যতটুকু দরকার, আর লোকেটর দিয়ে যতটুকু ঘোরানো দরকার ততটুকু ঘুরাইছি। ওকে, স্যার, আমরা ওই যে প্রোডাক্ট অ্যানিমেশন গুলোতে দেখি যে যখন ওই যে ক্লোজ আপ ভিউটা হয় তখন একটা শাইনিং বা গ্লো একটা ইফেক্ট দেয়। ওটা এটা লাইটের। কি ওটা কি এখানেই দেয় নাকি অন্য কোনো হ্যাঁ, সফটওয়্যারে দেয়? এখানে ওটা হচ্ছে লাইটিং এর একটা ইফেক্ট। মানে জাস্ট এজ গুলা কিনার গুলাতে একটা হুম, শার্প ওটাকে একটা ইয়া ওটাকে চলে বলা যায়, হয় গ্লো। ওটাকে বলা হয় প্রোডাক্ট রিভিল অ্যানিমেশন। মনে করেন আমার প্রথমে একদম প্রথমে এরকম একটা ভিউ আছে, তো এইদিকে এজগুলো স্যার যখন আপনার মুভ সাউন্ডটা করবে। অনেক কম আসতেছে। হ্যালো হ্যালো, এখন জি, ঠিক এখন আছে? ঠিক। জি। ওকে, সো পরবর্তীতে যেটা হয় যে এখানে আসার পর 259 পর্যন্ত আসি। তো লেটস সে এইরকম পজিশনে থাকার পর এইখানে একটা গ্লো করে আস্তে করে কি একটা লাইট হয়, তাই না? সেই জি জন্যই আমি স্যার। বলেছিলাম
যে আপনার অ্যানিমেশনটা আগে লাইটিংটা পরে। তো লেটস সে আমি যদি লাইটিংটা একটু দেখাই আপনাদেরকে ঠিক এই ফ্রেমে এসে। হুম, তো আমার রেজুলেশনটাকে আমি একটু লো করে নেই, তাতে করে বাফার টাইমটা আমার কুইকলি হয়ে যাবে। আমি হচ্ছে 540, হ্যাঁ, এতটুকু নেই। তো এখান থেকে আমি আমার রেন্ডার ভিউটাকে অন করতেছি। কারেন্টলি কোনো লাইট নাই। তো আমি ভিড়েতে যাব, একটা লাইট ক্রিয়েট করলাম। আমরা কি যে মাঝে মধ্যে দেখি না যে এরকম একটু রোটেট করে দেন, অ্যানিমেশন শুরু হচ্ছে, যেরকম আস্তে করে একটা লাইট চলে যাচ্ছে গ্লোয়িং করে, আবার এরকম হয় না যে লাইটটা জাস্ট উপর দিকে চলে যাইতেছে, হয় না এরকম? জি স্যার। এটাই তো বলতেছেন, তাই তো? স্যার এটা একটা, আর একটা আছে যে ওই মানে শাইনিং করে, ধরেন আমি এজটাকে দেখাইতে চাচ্ছি যেটা হুম, একটা খুব শাইনিং করে, আচ্ছা এখানে সেক্ষেত্রে, সুন্দর একটা ট্রিম পাথের মতো করে একটা গ্লো চলে যায় হ্যাঁ সুন্দর। সেক্ষেত্রে আপনি হচ্ছে লাইটটাকে খুবই ছোট করে নেন এবং টি প্রেস করে শুধুমাত্র ওই এজের মধ্যে রাখেন। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার লাইটটাকে একটু ডিরেকশনাল লাইট দিতে হবে। তাহলে অ্যানিমেশন থেকে জেনারেলে চলে আসি, এরকম। তো আমি আমার লাইটটাকে সিলেক্ট করে অ্যাট্রিবিউট এডিটরে যাব। এটা কি ডিরেকশনাল লাইট দেখতেছেন? শুধুমাত্র একেবারে ডিরেকশনাল করে দেন। হ্যাঁ, তাহলে যেটা হবে, সে শুধুমাত্র আমার একটা স্পেসিফিক জায়গাকে শাইন করবে। তো আহ এরকম রাখেন, আর এটার ইন্টেন্সিটিটাকে আপনি লেটস সে 10 করেন। ওকে, যে এইরকম হচ্ছে একটা শাইনিং করবে। আর যে এজের কথা বলতেছেন ওইটা কাইন্ড অফ এইরকম আসে আর কি। হ্যাঁ, এরকম। আর স্পটলাইট টাইপেরও হচ্ছে হয়। তো এটা কি স্যার ওইটাতে, ম্যাটেরিয়ালের কোনো ভূমিকা আছে, যেমন যেমন হ্যাঁ, মেটালিক মেটালিক রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল? রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল দিলেও হবে। এটাতে ধরেন আমাদের এখানে কি রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল এটা? না তো, মনে হচ্ছে না তো। না না, এটা তো একটু ম্যাট টাইপের, এগুলো তো প্লাস্টিক ম্যাট 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 অবজেক্ট। আচ্ছা, তো আমি ধরেন একটা রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল যদি এখানে আমি দিই, এখানে ভিরে ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া আছে যদিও, বেস কালার ল্যাম্বার্টে দেওয়া আছে। আচ্ছা, আমি পুরোটাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, ভিরে ম্যাটেরিয়াল ওয়ান, হ্যাঁ, এটাকে আমি একটু শাইনি একটা ম্যাটেরিয়াল দেই, লেটস সে কপার রিপ্লেস। তো এখানে আমার কোনো রিফ্লেকশন শো করতেছে না, বাট আমি যদি আমার অ্যাকচুয়াল ইয়েতে চলে যাই, ভিউতে চলে যাই, তখন দেখি কি অবস্থা। প্লে অ্যান্ড অ্যানিম ক্যামেরা। ওকে, এখানেও কোনো রিফ্লেকশন নাই। তো এটা হচ্ছে একটু রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল হইলেও কি ওই রকম গ্লোটা দেখতে পাবেন। আর এটা টোটালি আপনার লাইটের উপরে ডিপেন্ড করে। তো আসি, আমি হচ্ছে লাইটিং নিয়ে যেটা বলতেছিলাম। তো লাইটের এখানে এসে আপনি অপশনে আসবেন। তো অপশনে আসার পর দেখেন এফেক্ট, ডিফিউজ, স্পেকুলার, রিফ্লেকশন অ্যান্ড অ্যাটমসফেরিক, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে যে ডিফিউজ কন্ট্রিবিউশন কতটুকু হবে, স্পেকুলার কন্ট্রিবিউশন কতটুকু হবে, এই যে দেখেন আস্তে করে কি এটাকে বাড়াইলে কমাইলেই ওই জিনিসটা ফুটে উঠবে। স্যার স্যার এই এটা কি ভ্যালুটাকে কি অ্যানিমেশনও অ্যানিমেশন করা যায়? হ্যাঁ, এই ভ্যালুটাকে অ্যানিমেশন করা যায়। হ্যাঁ, কিভাবে? সুদীপ্ত সাহেব কি বলতেছিলেন? জি স্যার, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে এটা আচ্ছা, অ্যানিমেশন করা যায় কি। তো সে ফর এক্সাম্পল এরকম একটা কি আলোকিত করলাম, পরে আবার এটা কি ডিম হয়ে গেল। তো আমার এইখানে আমি কত ফ্রেম থেকে কত ফ্রেমের মধ্যে তাকে কি আলোটা দিতে চাচ্ছি সেটা আমাকে বলে দিতে হবে। সে ফর এক্সাম্পল আমাদের অ্যানিমেশনটা কত ছিল, আহ কত ফ্রেমে ছিল বলেন তো দেখি। আহ 211 থেকে 259 পর্যন্ত। তো আমি চাচ্ছি 211 থেকে তার এই যে কন্ট্রিবিউশনটা, স্পেকুলার কন্ট্রিবিউশনটা বাড়বে। হুম, তাহলে এটাকে এখানে ক্লিক করেন। আচ্ছা, তাহলে 211, 211 কই, 211। তো এখান থেকে এফেক্ট ডিফিউজ দেন,
আরেকবার প্লে করেন। এরকম। তো আমি চাচ্ছি প্রথম দিকে একদম সামান্য থাকবে, লেটস সে 0.1। হ্যাঁ, সামান্য। তো আমার এখানে স্প্রেস করবেন, সরি কন্ট্রোল Z, একদম প্রথম ফ্রেমে বা 211 ফ্রেম করি, 211 ফ্রেমে এসে স্পেকুলার কন্ট্রিবিউশনের মধ্যে রাইট ক্লিক, সেট কি। তাহলে দেখেন একটা কি ফ্রেম অ্যাপ্লাই হইলো। তো আমি 259 পর্যন্ত এটার এটা কত হবে, এটা হবে 1, এন্টার। এবং আরেকবার রাইট ক্লিক, সেট কি করে দিবেন। তাহলে এবার দেখেন পুরো বিষয়টা কি আস্তে আস্তে যে কমবে, এই যে একদম নাই, আস্তে আস্তে বাড়তেছে, এবং কি এখানে এসে 1 হয়ে যাবে। এই যে দেখেন। ওকে। তারপরে এটাকে আবার কি করবেন, এটাকে হচ্ছে চেঞ্জ করে পরে আরেকটা অ্যানিমেশন দিবেন বা আরেকটা লাইট অ্যাড করবেন। হ্যাঁ। তো এখান থেকে আমি ওভারঅল একটা লাইট অ্যাড করতেছি। এই যে এরকম হয় না যে মাঝে মধ্যে শুধু এই এজটা দেখা যায়। এই যে এরকম আবার রিভিলিং অ্যানিমেশন দেন আস্তে আস্তে করে কি এরকম আসে, আবার চলে যায়। ওকে। সো এটা মূলত আপনার লাইটিংটাকে অ্যানিমেশন করা হবে। সে ফর এক্সাম্পল এখান থেকে 211 থেকে শুরু করি, 211-তে এসে সে হচ্ছে এখানে থাকবে, তার পজিশন লাইটিংটাকে সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করলাম, এন্ড 259 ফ্রেমে এসে সে হচ্ছে কি এইখানে চলে আসবে। ওকে, আরেকবার এক্সপ্রেস করেন। তাহলে এই যে দেখেন লাইটিং এর একটা অ্যানিমেশন হইলো। তাহলে প্লে করেন। ওকে, আসছে, আইডিয়া পাওয়া যাচ্ছে কি হচ্ছে বা কিভাবে লাইটিংটাও হচ্ছে। জি স্যার। স্যার অ্যানিমেশনে ওই যে পেছনে লাইটটা দেখা যায় যখন রোটেশন করে, এটা কি হ্যাঁ, রেন্ডারে আসবে? আমরা সিম্পলি লাইটটাকে সিলেক্ট করে ইনভিজিবল করে দিব, দুইটা লাইটকে, যতগুলো লাইট থাকবে সিলেক্ট করে ইনভিজিবল করে দিব। তাহলে আপনি ও দেখেন আচ্ছা। কখনোই আমাদের ক্যামেরাতে দেখা যাবে না, আমাদের লাইটের ইফেকশনটা থাকবে, বাট আমরা ওই লাইটগুলোকে কখনোই দেখতে পাবো না। এই যে খেয়াল করেন। ওকে। আচ্ছা। তো এই পর্যন্ত লাইট আছে, প্রথম দিকে কোনো লাইট নেই কিন্তু, হ্যাঁ। তো তাহলে আমরা একটা লাইট অ্যাড করি। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে একটা এইচডিআর লাইট বা একটা স্টুডিও সেটআপ লাইট আপনারা নিজেরাও তৈরি করতে পারেন। তো আমরা চলেন দেখি একটা স্টুডিও লাইট সেটআপ তৈরি করা যায় কিনা। তাহলে এখান থেকে আরেকটা লাইট ক্রিয়েট করি, একটু বড় করতেছি। তো প্রথমেই সে কি আমাদের ফ্রেমের বাইরে, তাই তো। এই যে ইনভিজিবল করে রাখেন, আসলো আসলো এরকম। একটা মজার জিনিস আমি আপনাদেরকে বলি, যদি এভাবে ব্ল্যাক সারফেসে রাখেন দ্যাট ইজ টোটালি ফাইন। কিন্তু আরেকটা জিনিস করতে পারেন, আপনারা একটা সিলিন্ডার নেবেন, স্ফিয়ার সরি, আমি এটা জানি না কাউকে বলছি কিনা আগে, তো একটা স্ফিয়ারকে আপনি একটু জুম ইন করে নেবেন এরকম। তো এটাকে একটা ভিরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করেন, এবারে প্লে করেন। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড একেবারে স্মুথলি সাদা হয়ে যাবে। তো এই যে এখানে কি ক্যামেরা বাইরে চলে আসছে, তার মানে কি আমাদের এটাকে আরেকটু বড় করে নেন। এই যে। তো এখানে আবার কই ক্যামেরা কই গেল, ক্যামেরাকে একটু খুঁজি। হ্যাঁ, তাহলে আরেকটু বড় করেন, এতটুকু বড় করেন। এইবারে আপনি প্লে করেন। তাহলে প্রথম থেকে যে নিচ থেকে উপরে উঠতেছে, উঠলো। এই যে দেখেন একটা সুন্দর একটা লাইটিং আসছে না, জাস্ট একটা লাইটিং কিন্তু আমি অ্যাপ্লাই করছি। তাহলে এই পর্যন্ত নিয়ে আসলাম। এই যে লাইট, স্যার দেন লাইট কি ওই ইয়াটার ভেতরে না বাইরে স্যার? সবকিছু আমার এটার ভিতরে। আপনি যদি এখান থেকে আমি এক্সট্রিম মোড অন করি এবং ডিফল্ট ভিউতে যাই, এই যে খেয়াল করেন আচ্ছা, ওটা সবকিছু একটা ব্লক। সবগুলো অবজেক্ট আমার এটার ভিতরে। স্যার ভেতরটা তো ওটা ব্ল্যাক, তাহলে লাইট রিফ্লেক্ট করছে কিভাবে?
আমি একটা ভিরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করছি, তো ভিরে ম্যাটেরিয়ালে আমার এখানে লাইট গুলো রিফ্লেক্ট হচ্ছে ভিরে ম্যাটেরিয়ালের কারণে বা ব্ল্যাকের কারণে এখানে বাউন্স করতেছে। ব্ল্যাক না, অ্যাকচুয়ালি একটা এখন দুই পাশ সিমিলার হয়ে গেছে। বা আপনি আচ্ছা যদি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে মডেলিং এ আসেন, আপনি যদি মেশ ডিসপ্লে থেকে এটাকে রিভার্স করে দেন তাও হবে। হ্যাঁ, জেনারেলি ম্যাটেরিয়াল যখন অ্যাসাইন করেন তখন এটা সিঙ্গেল পার্ট থাকে না। ওকে, আচ্ছা। এরকম আসলো। দেন এই যে পার্ট গুলো খুললো, আরেকবার হইলো। তো এখান থেকে এই যে এরকম একটা ডাইনামিক লাইট এখন আমরা দেখতে পাচ্ছি। তো এখন আপনার মনে হইলো আচ্ছা তাহলে আমি যে আগে লাইটিং গুলা করলাম ওইগুলা তো চলে গেল, আমার লাভ হইলো কি, তাই না? যদিও এই লাইট ভাল লাগতেছে, টু বি ভেরি অনেস্ট ভাল লাগতেছে, মাই পার্সোনাল অপিনিয়ন, বাট আমরা তো অলরেডি একটা লাইটিং করছি। তো আমি যেটা করব, আমি হচ্ছে এই লাইটটাকে, মেইন লাইটটাকে আমি 211 পর্যন্ত রাখবো বা 210 পর্যন্ত রাখবো। তারপরে কি এটা হাইড হয়ে থাকবে। তাহলে আমাদের মেইন লাইটটাকে সিলেক্ট করেন, এটাই তো আমাদের মেইন লাইট ছিল, ভিজিবিলিটি অন না। তাহলে আমরা এখানে এসে কি এক্সপ্রেস করব, 210 পর্যন্ত এসে এক্সপ্রেস করব। তাহলে 211-তে সেটার ভিজিবিলিটি অন থাকবে না অফ হয়ে যাবে? অফ হয়ে যাবে, মানে লাইটটাকে অফ করে দিচ্ছি আমি। তাহলে জিরো প্রেস করে এন্টার দিব এবং আরেকবার এক্সপ্রেস করব। এই যে লাইট অফ হয়ে গেছে। এবারে আমাদের বাকি যে লাইটগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করি। এই পয়েন্টটা মনে হয় অনেকে বুঝেন নাই, না? বুঝতে পারছি স্যার। এই যে দেখেন আসছে ওইটা। তাহলে এটাকে একটু বাড়ান, এফেক্টটাকে 30 করেন। এই যে এটা রিয়েল টাইমে রেন্ডার হচ্ছে দেখে বা হচ্ছে একটা রিয়েল টাইম ভিউ দিচ্ছে, এই জন্য ঝিরঝিরি ভাবটা দেখাচ্ছে। তো এই ব্যাপারটা আমাদের এত র্যান্ডম হইতো না, দেখেন। র্যান্ডম হইতো না, আরো বেটার হইতো কিভাবে, যদি আমরা প্ল্যানিং করে কাজটা করতাম, যে সবকিছু লিখে নিতাম। এটাকে আমি 15 দিচ্ছি। নাইস। ওকে, আচ্ছা। তো এতটুকু পরে আমরা হচ্ছে আহ 259 এই পর্যন্ত তো আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত শোকেস করলাম। শোকেস করার পরে নেক্সট সিনে কি হবে, সে হচ্ছে একেবারে সেন্টারে চলে যাবে। ওকে, তাহলে 259-এ এসে আমাদের লোকেটরটাকে একটা কি ফ্রেম তো দেওয়াই আছে, তো আমি 260-তে চলে যাই। 260, এখান থেকে সে হবে জিরো, এখান থেকে সেও হবে কি জিরো। আচ্ছা, তো আমি আমার আহ, এটাকে আপাতত একটু এইচ প্রেস করে হাইড করে রাখতেছি। হেডফোনটাকে আমি এখানে এসে এফ প্রেস করলাম। আচ্ছা, জিরো। তাহলে 260-তে এসে কি একটু জুম আউট করেন। তো এবারে জুম আউট হবে আর দুই পাশ থেকে দুইটা কি বের হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি জুম আউটটা শুরু করব, এক্সপ্রেস করলাম। তো জুম আউট করব কতটুকু পর্যন্ত, সে ফর এক্সাম্পল এতটুকু পর্যন্ত। ওকে, তাহলে কত সেকেন্ড ধরে জুম আউট করবেন সেটা আপনাকে বলে দিতে হবে। তো আমি চাচ্ছি 1 সেকেন্ড। তাহলে 260 থেকে 284, 84। ওকে, আর রোটেট ওয়াই, ওয়াই কে জিরো দিয়ে দেন। 260-তে এসে রোটেট জিরো, এন্টার। তো 284-এ আসবো। 284-এ এসে আমি আমার ক্যামেরাটাকে জুম আউট করবো। 60, 84।
এস, ক্যামেরাতে স্পেস করলাম, এই যে দেখেন, তাহলে কি এই যে জুম আউট হইলো। অ্যান্ড ঠিক 84 এর পর 1 সেকেন্ড বা হাফ সেকেন্ডে তার পাশ থেকে দুইটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আমাদের মেইন অবজেক্টটাকে সিলেক্ট করতেছি। এটাকে আমি এখানে এসে 0 দিয়ে দিতেছি, এন্টার। তো আচ্ছা, 0 হবে কত থেকে আমার? 260 থেকে জিরোটা হবে, তাহলে 260 থেকে 0 দেন, এক্সপ্রেস করেন। অনেক সেকেন্ড তো, এটা 360 ছিল, সেটাই বেটার, কারণ এখন আবার উল্টা হয়ে যাইতেছে। ওকে, এখানে আসছে তো 260 থেকে 284 পর্যন্ত এরকম জুম আউট হইলো। তো ঠিক 284 এর পরে কি আরেকটা দুইটা অবজেক্টই আমার নতুন করে দুই দিকে চলে যাবে। তো আমি এখান থেকে এক্স রে ভিউটাকে অফ করে দিচ্ছি। আইডিয়াটা বুঝতে পারতেছেন যে কি করতেছি, নাকি জাস্ট দেখতেছি? বুঝতেছি স্যার। ওকে, তো এটাকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি ডুপ্লিকেট একবার, কন্ট্রোল ডি ডুপ্লিকেট দুইবার। তাহলে এখানে আমাদের হেডফোনের এখন তিনটা গ্রুপ আছে, কিন্তু আমি যদি একটু মুভ করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, হ্যাঁ, তিনটা। তো আমি এটাকে আহ কিছু করা দরকার নাই। তো কারেন্টলি আমি যদি অ্যানিমেশন করি, এই যে দেখেন অ্যানিমেশন হচ্ছে, সবকিছু ঠিক আছে, বাট আমার এখানে দুইটা হেডফোন কি আগে থেকে দেখা যাচ্ছে। তো আমি এটাকে হচ্ছে একদম প্রথম ফ্রেমে এসে এক্সপ্রেস করব, এটাকেও সিমিলারলি এক্সপ্রেস করব। এই দুইটা আমার 284 ফ্রেম পর্যন্ত তারা হচ্ছে কি একেবারে ইনভিজিবল থাকবে। এক্সপ্রেস করেন, এক্সপ্রেস করেন, তাহলে এখানে এসে এটাকে কি করব, শূন্য দিয়ে দিব, অফ। এখানে সেটাকে কি শূন্য দিয়ে দিব, অফ। এক্সপ্রেস করতে হবে অবশ্যই, এস। তাহলে এইবার খেয়াল করেন, তো এখান থেকে আবার শুরু করেন, এখানে এসে কি 0, এখানে এসে 0, এক্সপ্রেস করেন, এক্সপ্রেস করেন। স্যার তাহলে এই যে এখানে দেখেন, লেয়ার লেয়ার সিস্টেম নাই? এখানে এই যে লেয়ারের কথা বলতেছেন, হ্যাঁ, মানে ওই যে উপরে যেমন দুটো ডুপ্লিকেট করলাম, লেয়ার হলে একটু সরায় রাখা যেত এদিকে। না এখানে ইনভিজিবলি করে কাজটা হবে আর কি। আপনি লেয়ারটাকে যদি এখানে আসেন, এই যে দেখেন লেয়ারের মধ্যে সেট কি এর কোনো অপশন নাই। আচ্ছা হ্যাঁ, তো এই পর্যন্ত আসলো আসলো আসলো, ঠিক এই পর্যন্ত এসে এবার ধরেন এই পর্যন্ত এসে আমরা এক্সপ্রেস করলাম একটা গ্রুপকে, এটাকেও এক্সপ্রেস করলাম। তো 84 থেকে অন করে দেন, 1 প্রেস করে এন্টার দেন, এস। এটাকে 1 প্রেস করেন, এন্টার দেন, এস। তো ঠিক 84, 84 থেকে তাহলে 12 হাফ সেকেন্ড ধরে চিন্তা করেন, বা 300 ফ্রেম পর্যন্তই চিন্তা করেন। 300 ফ্রেম পর্যন্ত আমি যেটা করব, লোকেটরকে সিলেক্ট করে বা আমাদের মেন যে ভিউটা আছে এখান থেকে আমি এটাকে একটু পেছনের দিকে নিয়ে গেলাম, এইখানে একটা এক্সপ্রেস করলাম। আবার এটাকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে গেলাম, আরেকবার কি একটা এক্সপ্রেস করলাম। তাহলে এবার যদি একটু প্লে করেন, দেখেন তো কি রকম হয় অ্যানিমেশনটা। আমি লুপটাকে অফ করে দিতেছি। ওকে, ঠিক আছে। তো এখানে লাস্ট ফ্রেমটা আমার কাছে পছন্দ হয় নাই, টু বি ভেরি অনেস্ট। আমি যদি এখানে আসি, এটাকে আমি একটু জাস্ট টিল্ট করে দিব, হালকা একটু টিল্ট করে দিলে আমার অ্যানিমেশনটাকে একটু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন, এখানে এসে যদি আমি লোকেটরটাকে সিলেক্ট করে জাস্ট একটু উপরে উঠায় দিই, এরকম, হ্যাঁ, একটা এক্সপ্রেস করলাম, তাহলে দেখেন পুরো অ্যানিমেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন, ঠিক আছে। এখন এখন আপনার মনে হলো যে আচ্ছা এটাকে আরেকটু সেন্টারে নিয়ে আসি,
তাহলে এখানে নিয়ে আসেন। স্যার কোনটারটা করলেন? আমরা একটা না দুটার? ক্যামেরা লোকেটরটাকে উপরে উঠাইছি। আচ্ছা। এই যে এখান পর্যন্ত এসে আপনি ক্যামেরা লোকেটরটাকে আরেক এইভাবে একটু কি উপরের দিকে তোলেন। তারপরে ক্যামেরাটাকে প্রয়োজনে আরেকটু কি এদিকে নিয়ে আসেন। সরি, এখানে এসে কাজ করেন। এখানে এসে অবশ্যই এক্সপ্রেস করে নেবেন, কারণ যে ভ্যালু গুলাকে চেঞ্জ করছেন এক্সপ্রেস না করলে এটা কিন্তু সেভ হবে না। তাহলে এবারে একটু প্লে করেন। ওকে, ওকে, এই পর্যন্ত কেউ বুঝেন নাই এমন কোনো কিছু আছে? না স্যার। বুঝতে পারছি, তবে যেহেতু অনেকগুলা ধাপ জি, এবং এই যে জায়গায় জায়গায় যে ইয়ে আছে, এগুলা স্যার জি, একটু প্র্যাকটিস হাতে আসা, হ্যাঁ, লোকেটর ডেফিনেটলি হাতে ডেফিনেটলি একটু ক্যামেরা। টাইম তো লাগবেই। হ্যাঁ, তবে ধাপগুলো বুঝতে পারছি যে এটা এই জন্য এটা করতেছেন, ওই জন্য এটা করতেছেন, বাট ওইটা মনে হয় প্র্যাকটিস না করা পর্যন্ত মানে ইয়ে হবে না, যে কোথায় সমস্যা বা কোথায় আটকে হুম। যাচ্ছে এটা একটু তখন আপনার বোঝা। আরেকটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন, আপনি যদি একটু নোটপ্যাডে, হ্যাঁ, আপনার ডেস্কটপে যদি নোটপ্যাডে লিখে রাখেন যে আচ্ছা আমি এই শটটা এইভাবে চাচ্ছি, বা আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে যাওয়ার পর কিছু শর্টস দেখলেন বা কিছু প্রোডাক্টের শোকেস দেখলেন বা কিছু প্রোডাক্টের অ্যানিমেশন দেখলেন, দেখার পর আপনি যদি দুই তিনটা দেখেন, আপনার নিজেরও একটা কিন্তু একটা আইডিয়া চলে আসবে, আচ্ছা এইভাবে মনে হয় করতে পারি, বা এই শটটাকে আমি ওইভাবে করছে আমি এইভাবে না করে অন্যভাবে ট্রাই করি, যে দেখি কি হয়। আপনার এটাই কিন্তু শেষ না, এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে পরবর্তীতে আবার ভিডিও এডিটরে নিয়ে যাব কম্পোজিশন করার জন্য। তো আমাদের এই পুরো অ্যানিমেশনটা কি খুবই একদম খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে না? যে কোনো এখানে যদি একটু সাউন্ড ইফেক্ট থাকতো খুব ভালো লাগতো, সাউন্ড দেখতে মজা পা সাউন্ড স্যার স্পেশাল স্মুথনেসটাকে ফিল করছে আর কি, যে এটার অভাব আছে একটু। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন, ওবেল আমরা এখানে কি এটা ঠিক করব। তো চলেন চলে যায় আমাদের ভালোবাসার গ্রাফ এডিটরে, অ্যানিমেশন। তো আমরা আমাদের ক্যামেরা লোকেটরটাকে সিলেক্ট করব। মনে আছে আমরা ক্যামেরাটাকে যে এই যে এখানে দেখেন তিনটা কি ফ্রেম দিয়েছিলাম, জি। তাহলে ট্রান্সলেট ওয়াই উপরের দিকে কি ট্রান্সলেট ওয়াই না? হুম, তাহলে এই পয়েন্টে এসে আপনি কি করেন, একটু জুম ইন করেন। এই পয়েন্টগুলোকে আমরা হচ্ছে একটু স্মুথ করে দিব। তাহলে সবগুলাকে সিলেক্ট করে এখানে দেখেন আমাদের অটো ট্যানজেন্টস, তারপর অটো ট্যানজেন্টস এটা হচ্ছে ইজ, আর এটা হচ্ছে স্প্যান। তারপর অটো ট্যানজেন্টস এটা হচ্ছে মিক্স, আর এটা হচ্ছে কাস্টম। তো আমরা ইজ মানে একটু স্মুথ করে দিব, এটাকে সিলেক্ট করেন। এবারে যদি প্লে করেন আপনি দেখবেন যে ওই ফিলটা আসতেছে না। তো এখান থেকে আমি প্লে করি, দেখেন এখন কি আর বাড়ি খাইতেছে? হুম। হ্যাঁ, তো আপনার যদি মনে হয় যে আচ্ছা এটাকে আরেকটু কাস্টম করা দরকার, সেক্ষেত্রে কি করবেন, এইখানে এসে ট্যানজেন্টস গুলাকে ব্রেক করবেন, দেন এটাকে সিলেক্ট একটু এরকম করে নেন, দেন এটাকে সিলেক্ট করে আবার কি পয়েন্টটাকে একটু স্মুথ করে নেন, নাকি সে একটা স্মুথ একটা ফিল দেবে। তাহলে আবার একটু প্লে করি, রাইট? আবার মনে হলো যে আচ্ছা এটাকে একটু বেশি নিচে নেমে গেছে, এটাকে একটু উপরে উঠাই দেই। তাহলে এই যে দেখেন, এই যে বাড়ি খেয়ে চলে আসতেছে। বাট অবশ্যই মনে রাখতে হবে তখন এই দুইটা গ্রাফকে আমাদের একটু স্মুথ ভাবে এরকম একটা স্মুথনেস দিয়ে আনতে হবে। তাহলে এই যে দেখেন, রাইট? তাহলে আচ্ছা। এটাকে কি স্মুথ করে নেন। তাহলে এবার একটু প্লে করেন। ওকে, তো এই হচ্ছে কি আপনার সোফার অ্যানিমেশন। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, সবকিছুকে ধরে এই যে দেখেন এখানে একটু স্টেপ স্টেপ হয়ে গেছে না, এই সবকিছুকে একটু স্মুথ করে দিতে পারেন। বাট আমি এটা রিকমেন্ডেশন করব না। বিগিনিং অবস্থায় কি সবকিছু স্মুথলি থাকাটাই বা নর্মালি থাকাটাই ভালো। ওকে, সো লেটস সে আপনি কি করলেন, ক্যামেরার মধ্যে দেখতেছি সবকিছুকে সিলেক্ট করে অটো ইজ দিয়ে দিলেন। এই যে দেখেন অটো ইজ হয়ে গেছে। এবার যদি আমি প্লে করি, ওকে, এবার কি একটু স্মুথ হয়ে গেছে না সবকিছু?
কোনো প্রবলেম দেখা যাচ্ছে? আচ্ছা, তো এই যে অ্যানিমেশনটা আমরা করলাম, আমরা চাচ্ছি এই অ্যানিমেশনটাকে আমরা একটু রেন্ডার আউটপুটে দেখবো, বা এই অ্যানিমেশনটাকে আমরা একটু প্রিভিউ দেখবো। আমি এখান থেকে ফুল এইচডি 1080p করে নিচ্ছি। আপনি যাচ্ছেন এটাকে কি করবেন, টোটালি অ্যানিমেশনটাকে দেখবেন শুধুমাত্র। তাহলে আমি এখানে শোতে যাব, শো থেকে নাম দিব প্রথমে, তারপরে শোতে এসে ভিউপোর্ট থেকে এসে শুধুমাত্র পলিগনসকে দিয়ে রাখবো। তাহলে আমার অ্যানিমেশনটা এরকম হবে এখন। এই যে, ওকে। তো আমি চাচ্ছি এই পুরো বিষয়টা এখন আমি আউটপুট হিসেবে দেখবো, একটা প্রিভিউ আউটপুট হিসেবে দেখবো, উইদাউট এনি কালার বা সামথিং লাইক দ্যাট। তো আমাকে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে প্লেব্যাক, প্লেব্যাক থেকে প্লেবাস্টের এই যে অপশন বক্সে, অথবা টাইমলাইনারে রাইট ক্লিক করে প্লেবাস্টের একেবারে নিচের এই অপশন বক্সে। ওকে, তো আসার পর এখান থেকে এডিট রিসেট দিয়ে নিব। তো এখান থেকে আমরা ভিউ এটা দিব, শো অর্নামেন্টস দিতে পারেন। আমাদের ফরম্যাট অবশ্যই AVI এটাতে থাকবে, এনকোডিং কিছু করার দরকার নাই, আমরা কোয়ালিটিটাকে হচ্ছে 100% করে দিব। আর ডিসপ্লে সাইজ আমরা হচ্ছে ফ্রম রেন্ডার সেটিংস, আপনি কাস্টম দিতে পারেন ফ্রম উইন্ডো, যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, আর ফ্রম রেন্ডার সেটিংস। যেহেতু আমরা রেন্ডারে কি 1920x1080p অলরেডি মার্ক করে দিছি, তার মানে এটা কি 1920x1080p তে কি হবে, এক্সপোর্ট হবে, এবং স্কেলটাকে আমরা 1 করে দিব, মানে ফুল স্কেল। আচ্ছা, ওকে। তো আমরা সেভ ফাইল টু, এটা কোথায় সেভ করতে চাচ্ছি, এখান থেকে আমি অপশন বক্সে যাব, আমার ডেস্কটপে আমি হচ্ছে প্রিভিউ আউটপুট, আউটপুট হিসাবে কি দেখতে চাচ্ছি, সেভ, অ্যাপ্লাই দিব। তাহলে আমার এই পুরোটা একটা প্লেভাস্টে শো হবে, এই যে রেন্ডার গুলো, ফ্রেম গুলো রেন্ডার হবে, রেন্ডার হয়ে আমাকে আউটপুটটা দেখাবে। এটা কিন্তু প্রিভিউ আউটপুট, হ্যাঁ, এটা আমাদের ফাইনাল রেন্ডার না। এটাতে কোনো লাইট টাইট কিছু আসবে না স্যার নাকি? কিছু আসবে না, একেবারে শুধু রেন্ডার। এটা কি হয় স্পেশালি আপনি যখন ইয়েতে কাজ করেন, লেটস আপনি একটা প্রোডাকশনে কাজ করতেছেন, তো আপনাকে একটা অ্যানিমেশন করতে বলা হইলো। এখন আপনাকে তো একটা, ফর এক্সাম্পল আপনি রিভিউ বা রিমোটলি কাজ করতেছেন, এখন ওইটা তো আপনি দেখাতে পারতেছেন না, আপনি কি করবেন, এইভাবে প্রিভিউ আউটপুটটা নিয়ে আপনি পাঠাই দিবেন যে এই যে আমার অ্যানিমেশনটা এরকম হয়েছে, দেখেন। হ্যাঁ, বা আপনারা নেক্সট টাইম কি এই যে অ্যানিমেশন গুলো করবেন না, প্রোডাক্টের অ্যানিমেশন, ঠিক এইভাবে প্লেবাস্ট দিয়ে আপনারা হচ্ছে ফেসবুক গ্রুপে আপলোড করবেন। এই যে, স্যার এখানে ওই যে ফ্রেমের বাইরে যেগুলো, ওগুলো তো আসবে না রেন্ডারে। না, এই যে এই বাহিরের এগুলো কখনোই আমার রেন্ডারে আসবে না, আমার এতটুকু, এইটাই হচ্ছে আমার উইন্ডো। ওকে, সো এটাকে হচ্ছে কি পরবর্তীতে আমি হচ্ছে কাউকে পাঠানো দরকার হলে, এটা কত আসছে সাইজ, 1.73 GB হয়ে গেছে, যেহেতু আমি এটাকে কি অনেক বেশি স্কেল আপ করে দিছি। জেনারেলি এত হয় না, এটা হচ্ছে আপনার খুবই লো পলিতে করা হয়। যেমন আমি যদি প্লেবাস্টে যাই আরেকবার, এখান থেকে কোয়ালিটি ধরেন আমি হচ্ছে স্কেলকে 1-ই দেন, কোয়ালিটিকে আমি হচ্ছে 50% দিলাম, স্কেলকেও আমি একটু 0.5 দিলাম। এবার যদি প্লেবাস্ট দেন, ওভাররাইট দেন, এবার দেখবেন যে খুব দ্রুত হয়ে যাইতেছে, এবং আমাদের রেজুলেশন বা সাইজও কমে যাবে। এমনিতেও কম্প্রেস করা যায় স্যার। হ্যাঁ, ওইটাকেও কম্প্রেস করা যাবে। এই যে, তাহলে এটাকে দেখি এবার কত হইলো। এটা এখনো 1.3 GB দেখাচ্ছে, বাট এটা এতটুকু না, হ্যাঁ, এটা আরো কম হবে, এত বেশি হয় না। তো কম্প্রেস করলে জেনারেল এটা 4-5 MB হয়ে যাবে। তো জেনারেলি আপনি যদি এখান থেকে আরেকবার প্লেবাস্ট দেন, প্লেবাস্ট, তো এখান থেকে রেন্ডার সেটিং এ যদি ফ্রম উইন্ডো দেন, হ্যাঁ, 1920x1080p, তো তো একটু বেশি আসে আর কি। দেখি এবারে কম আসবে হোপফুলি। এই যে দেখেন 132 MB তে চলে আসছে। তো এটা যখন আপনি ওই যে 540p দেখবেন, তখন আরো কমে যাবে। ওকে, সো এভাবে হচ্ছে
কম রেজলিউশনে রেখে একটা আউটপুট আপনি কি করবেন, দিয়ে দিবেন। তো আমি সবাইকে সাজেস্ট করব যে যদি হচ্ছে 1920 তে ঝামেলা হয়, আপনি হচ্ছে এখান থেকে যে 540p-তে রেজলিউশনে গিয়ে পরে হচ্ছে কি এটাকে রেন্ডার দিবেন, প্লেবাস দিবেন, এখানে আসেন, রাইট ক্লিক, এই যে প্লেবাস্ট এন্ড প্লেবাস্ট। সো এইটা হচ্ছে আমাদের একেবারে লো রেজলিউশনে অপটিমাল একটা, এই যে 200 MB-র মতো। তো আপনারা এটাকে একটা কম্প্রেস করে জাস্ট কিছু এমবির মধ্যে এনে আপলোড করে দিবেন, দ্যাটস ইট। এটা হবে আমাদের অ্যাকচুয়াল ফাইনাল আউটপুট। আচ্ছা, এবারে আসেন আমরা একটা সাউন্ড অ্যাড করি, তারপরে আমি দেখাবো কিভাবে ফাইনাল আউটপুটটা আপনারা দিবেন বা ফাইনাল রেন্ডার, অ্যানিমেশন ফাইনাল রেন্ডারটা দিবেন। ওকে, তো এখানে আসেন, আমি হচ্ছে আহ মিক্স কিট নামে একটা অপশন আছে। মিক্স কিট, মিক্স কিট একটা ওয়েবসাইট, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে স্টক মিউজিক আমি হচ্ছে নিলাম। তো এখানে অনেক কিছু পাবেন, স্টক ভিডিওস, মিউজিক, সাউন্ড ইফেক্টস, ভিডিও টেমপ্লেটস। তো আমি ফর নাও স্টক মিউজিকে নিলাম। এখান থেকে যে কোনো একটা মিউজিক আমি চুজ করি। চলতেছে? চলতেছে না তো? না, না, এটাও ভালো লাগতেছে না। আপনি একটু টাইম নেন, খুঁজেন যে কোনটা আসলে আপনার সিনের সাথে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা ভাবার বিষয়, হ্যাঁ। আমাদের যেই কোনো কিছু আমরা যখন দেখি, ওইটা আমরা ফিল করি কিভাবে, ধরে, শুনে, দেখে, মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে ওইগুলোর মাধ্যমে তো আমরা কি ওই জিনিসটাকে হচ্ছে বুঝতে পারি। তো এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে এটাও কাইন্ড অফ আপনার বলতে পারেন যে একটা ইন্দ্রিয়র সাথে কানেক্টেড। আমরা জাস্ট দেখতেছি, কোনো কিছু বুঝতেছি না ফর সাম রিজন। আচ্ছা, তো এখান থেকে আমি একটাকে ডাউনলোড করি, হ্যাঁ। লেটস সে এটাকে ডাউনলোড করি, ফরেস্ট ট্রেজার। একটু খুবই অদ্ভুত, আমার ইন্টারনেট স্লোলি কাজ করতেছে। ওই ওয়েবসাইটে কি সমস্যা নাকি? আচ্ছা, এনিওয়ে আমি যে কোনো একটা জাস্ট ডাউনলোড করে নিতেছি, হ্যাঁ। আম, এটাকে ডাউনলোড করি। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমরা ওকে, সো যদি এখানে আসেন, মায়াতে MP3 সাপোর্ট করে না, কিন্তু আমার এইখানে যে ফাইলটা ডাউনলোড হয়েছে এটা হচ্ছে একটা MP3 ফাইল। আপনারা মনে হয় সাউন্ড শুনতেছেন না, আমি যদি সাউন্ড সহ আরেকবার শেয়ারটা দেই তাহলে হয়তো বুঝতে পারবেন। ওকে, ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাউন্ড। আমরা যেটা করব, এটা যেহেতু MP3, এটাকে কনভার্ট করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে একটু কাজ করেন, MP3 টু WAV কনভার্টার, হ্যাঁ। এখানে যাবেন, যাওয়ার পরে ওই ফাইলটাকে যেটাকে আপনি মাত্রই ডাউনলোড করছেন সেটাকে আপলোড দিবেন এবং এটাকে WAV ফাইলে কনভার্ট করে ফেলবেন। তো কনভার্ট করার পরে হচ্ছে এটাকে ডিরেক্ট এখানে প্লেস করতে পারবেন। আপনি যদি এখান থেকে অডিওতে আসেন, ইম্পোর্ট অডিও,
এখানে আসেন এবং ডেস্কটপে আসলে এখান থেকে দেখেন MP3-র কোনো অপশন নাই কিন্তু। তো অল ফাইলস দেন, MP3 সিলেক্ট করেন, এখানে দেখেন এরর আসবে। হ্যাঁ, তো আমাদের WAV ফাইলই লাগবে। তো চুজ ফাইল, ডেস্কটপ, MP3, ওপেন এবং কনভার্ট। তো ডেফিনেটলি একটু টাইম নেবে। ওকে, কনভার্ট হয়ে গেছে, এবার আমি ডাউনলোড করে ফেলি। আউচ, हमारा साथ धोखा हुआ। আচ্ছা, ফিনিশড। আরেকবার ডাউনলোড দেওয়া ট্রাই করি। ওকে, সো এটা কাজ করতেছে না, আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ, ওপেন দিব। আচ্ছা, হ্যাঁ, ওকে, জাস্ট কনভার্টে ক্লিক করতেছি, তো এটা আপলোড হচ্ছে। ওকে, কনভার্ট হয়ে গেছে, হোপফুলি এবার ডাউনলোড হবে। না, তাও হচ্ছে না, তাহলে আরেকবার অন্য কিছু একটা ট্রাই করি। MP3 টু ওয়েভ কনভার্টার। আচ্ছা, এখানে আসবো, সিলেক্ট ফাইল, MP3 ফাইল, ওপেন। তো এখানে সিম্পলি কনভার্টে ক্লিক করব, একটু টাইম নেবে, তারপরে কনভার্ট করে দিবে আমাদেরকে। সো আজকের পরে কি প্রোডাক্ট অ্যানিমেশন করা যাবে? কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা হবে আর? কি মনে হচ্ছে? স্যার এই ক্লাসটা অনেক ভালো হয়েছে, কিন্তু হেডফোন মডেলিংটা দেখাইলে ভালো হতো। ম্যাডাম, এক ক্লাসে মডেলিং মডেলিং তো অলরেডি আপনারা জানেন যে কিভাবে করবেন। জানি, হুম, মানে সেই কিন্তু জন্যই ধরেন এখানে মডেলিং করে অ্যানিমেশন করাটা একটু অনেক টাইম কনজিউমিং হয়ে যেত আর কি। Okay, সেটা ঠিক। হ্যাঁ, সো এটা একটু প্রসেসিং এ যে ডাউনলোড করে ফেলি আমি। তো আমার ডেস্কটপে আমি ডাউনলোড করলাম। আচ্ছা, আমার ইন্টারনেট একটু স্লো কাজ করতেছে, হ্যাঁ, একটু টাইম দেন। আচ্ছা, ইন দা মিন টাইম অ্যানিমেশন কিভাবে রেন্ডার দিবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দেই। তো যেহেতু আমরা ভিড়েতে রেন্ডারটা দিব, আমাদের এখানে টোটাল 300 ফ্রেমস পর্যন্ত আমরা হচ্ছে নিছি, তো আমি এটাকে জাস্ট বুঝার জন্য 320 ফ্রেম পর্যন্ত অ্যাপ্লাই করে দেই, যাতে করে কি সে এই পর্যন্ত এসে থেমে থাকে। ওকে, এতটুকু। সো আমার দরকার হচ্ছে 300 ফ্রেম পর্যন্ত, আমি চাইলে 320 পর্যন্ত নিতে পারি, টোটালি ফাইন। আমি রেন্ডার সেটিংস এ ক্লিক করব, এখান থেকে আমরা ভিড়েকে ইউজ করব। এখান থেকে আমার প্রিসেট কত দরকার? 1080p, আমি 1080p দিলাম। আমার রেন্ডারেবল ক্যামেরা, অ্যানিমেশন ক্যামেরা। ভিড়েতে আসবো, আমার যেহেতু জিপিইউ আছে আমি জিপিইউ সিলেক্ট করলাম, RTX। আপনার যদি জিপিইউ না থাকে আপনি সিপিইউ ইউজ করবেন, টোটালি ফাইন। আমার এখান থেকে স্যাম্পলার টাইপ কি বাকেট হবে। তো এখান থেকে আমি যা যা করা দরকার সবকিছু সিলেক্ট করে নিয়েছি, আর এইগুলা আমার দরকার নাই, এগুলোকে আমি রিমুভ করে দিই। ওকে, অ্যানিমেশনের ক্ষেত্রে এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। তো আহ এখানে আসবেন, আসার পর কমন ট্যাবে এসে অ্যানিমেশন অপশনটাকে ওপেন করবেন। তার আগে আপনার যে অ্যানিমেশনটা করতেছেন সেটাকে হচ্ছে একটা প্রজেক্ট ফাইলে নিয়ে যাবেন। তাহলে যখন আপনি রেন্ডার দিবেন ঠিক ওই প্রজেক্ট ফাইলের ইমেজ নামক ফোল্ডারে কি হবে, সবকিছু সেভ হবে। তো অ্যানিমেশনটাকে ওপেন করবেন, এখানে ডিজেবল থেকে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড করে দিব। স্ট্যান্ডার্ড করলে আমার স্টার্ট ফ্রেম হবে 1। হ্যাঁ, আমার 1 থেকে স্টার্ট হচ্ছে। এন্ড ফ্রেম, আমার এন্ড ফ্রেম হচ্ছে কত? 300। অথবা কি আমি 320 দিতে পারি, 320। তাহলে আমার 1 থেকে 320 ফ্রেম পর্যন্ত কি হবে, রেন্ডার হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমার এমন হইলো, আমরা তো বাংলাদেশে থাকি, যে আমার 1 থেকে
100 ফ্রেম বা 120 ফ্রেম পর্যন্ত রেন্ডার হয়ে কারেন্টটা চলে গেছে, একটা ঝামেলা। তখন কি করবেন? তো আমি ধরে নিচ্ছি যে 120 ফ্রেম পর্যন্ত রেন্ডার হলো, তারপরে কারেন্ট চলে গেছে। তাহলে কি করবেন, এখান থেকে প্রথমে দিবেন কত, 121। কারণ কি আমার আগে থেকে কি 120 ফ্রেম পর্যন্ত রেন্ডার হওয়া ছিল, তাহলে 121 থেকে কততে যাবে, 320। ওকে, দ্যাটস ইট। স্যার স্যার কত ফ্রেমে আমার কারেন্ট গেছে এটা কেমনে বুঝবো স্যার? এটা কিভাবে বুঝবেন? আমি বলবো যে খুবই ভালো একটা কোশ্চেন করছেন। আপনার এই যে দেখেন, আমাদের এখানে প্রজেক্ট ডিফল্ট ইমেজ নামে একটা ফোল্ডার আছে না? আপনার তো একটা প্রজেক্ট ফোল্ডার থাকবে, তাই না? জি তাহলে ওই প্রজেক্ট ফোল্ডারের শেষ কত ফ্রেমে আপনার রেন্ডারটা হয়েছিল, তো আমি একটা টেস্ট রেন্ডার দিয়ে দেখাই আপনাদেরকে। আমি ফাইল, ফাইল থেকে সেট প্রজেক্ট, এখান থেকে আমার এখানে একটা প্রজেক্ট উইন্ডো আমি ক্রিয়েট করি। আরে, সেট প্রজেক্ট, নিউ উইন্ডো, যে টেস্ট রেন্ডার সেট করে দিলাম। ইয়েস, ওকে। তাহলে আমার যদি এখন আমি কোনো কিছুকে সেভ দেই, ওকে, ফাইল, সেট প্রজেক্ট, টেস্ট রেন্ডার সেট, তাহলে এখানে যাব। আমার কি প্রজেক্ট উইন্ডোকে, আচ্ছা প্রজেক্ট উইন্ডো তো মনে হয় ক্রিয়েট করে নেই। সেভ, সেভ, কন্ট্রোল এস, সেভ ফাইল, প্রজেক্ট উইন্ডো, এটা হচ্ছে টেস্ট রেন্ডার দেব। এখান থেকে ডেস্কটপে যাব। আমি ডেস্কটপে ক্রিয়েট করি নাই নাকি? আচ্ছা, নিউ ফোল্ডারেই রাখেন, সিলেক্ট দেন, নিউ ফোল্ডার অ্যাকসেপ্ট। তাহলে ফাইল, ফাইল থেকে সেট প্রজেক্ট, আমাদের নিউ ফোল্ডারে নিউ প্রজেক্ট সেট করে দিলাম, কন্ট্রোল এস। আচ্ছা, নাথিং টু সেভ, আমি হচ্ছে একটু চেঞ্জ করে নিচ্ছি, প্যানেলস, পার্সপেক্টিভ। ওকে, কন্ট্রোল এস, সেভ করে নিলাম আমাদের ডেস্কটপ হেডফোনে। তাহলে ফাইল থেকে এবার যদি আমি, এই যে দেখেন কোথায় যাচ্ছে সে, নিউ ফোল্ডার, নিউ প্রজেক্ট, ইমেজ ফোল্ডারে যাচ্ছে না? তো আমি 1 থেকে 320 পর্যন্ত রেন্ডার দিব। তাহলে রেন্ডার স্টার্ট করি, রেন্ডার স্টার্ট। আমি 5টা ফ্রেম রেন্ডার দিব, হ্যাঁ। 5টা ফ্রেম রেন্ডার দেওয়ার পরে আমি দেখি কি হয়। একটা ফ্রেম রেন্ডার হয়ে গেল, এই যে 2টো ফ্রেম রেন্ডার হচ্ছে। তো আমি ইন দ্য মিন টাইম আপনাদের সামনে স্যার প্রজেক্ট, নিচে কোথাও দেখা যায় যে কত নম্বর ফ্রেম রেন্ডার হচ্ছে? না কোথাও দেখতে দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি এই উইন্ডোটাকে ছোট করে নেন, এটা এখন আমি ছোট হবে, আচ্ছা হবে মনে হয়, দাঁড়ান, ছোট করে নিলে যে এখানে দেখতে পাবেন। দেখতেছেন কত নাম্বার ফ্রেম রেন্ডার হচ্ছে? 4 নাম্বার ফ্রেম, 5 নাম্বার ফ্রেম রেন্ডার হচ্ছে, আচ্ছা টাইমলাইনে দেখতে পাবেন। তো এখানে আসেন, আমি আমার ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পর আমি নিউ ফোল্ডারে যাব, নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে কি ইমেজ ফোল্ডারে যাব। এই যে দেখেন রেন্ডার হচ্ছে না? ওকে। তো আমার এমন হইলো যে এই মুহূর্তে আমার কারেন্ট চলে গেছে, চলে গেল কারেন্ট, ক্লোজ করে দিলাম। তাহলে কত ফ্রেম পর্যন্ত রেন্ডার হইলো? 5 5 ফ্রেম পর্যন্ত। তাহলে এখন কারেন্ট আসছে, আমি নতুন করে রেন্ডার দিব কত ফ্রেম থেকে? 6 নম্বর থেকে। 6 নাম্বার ফ্রেম থেকে। 6 থেকে এন্টার দেওয়া স্টার্ট করেন। তাহলে আরেকবার কি এখানে আসবো, তো এটাকে আমি একটু ছোট করে নিতেছি। তাহলে আরেকবার কি রেন্ডার স্টার্ট করব। তাহলে সে ডিরেক্ট 6 নাম্বার ফ্রেম থেকে স্টার্ট হবে। এখানে আসি। এরপরে কি ইমেজ গুলোকে একসাথে করে ভিডিও বানাবো তাই তো? হ্যাঁ, আমরা হচ্ছে একটা কম্পোজিটিং এ বা কম্পোজিটর সফটওয়্যারে নিয়ে গিয়ে পরে কাজটা করবো। এই যে এখানে দেখবেন 6 চলে আসবে, এই যে দেখছেন চলে আসছে। জি স্যার, সেটাকে ওই যে একসাথে করবো কি মিডিয়া এনকোডারে না অন্য কোথাও? আমরা প্রিমিয়ার প্রোতে মূলত কাজটা করব, যেহেতু এটা ইউজার ফ্রেন্ডলি আমি বলবো। হ্যাঁ, অনেকেই হচ্ছে যেখানে আগে অনেকেই আছেন যারা আগে কখনো ভিডিও এডিটিং করেনি নাই। হুম। তো আপনি চাইলে আপনার যদি আপনি আফটার ইফেক্টস পারেন, সেক্ষেত্রে আফটার ইফেক্টস এ কাজ করতে পারেন, বা অন্য কোথাও যদি
ভালো লাগে সেখানেও কাজ করতে পারেন। ওকে, টোটালি ফাইন, ডিপেন্ডস অন আপনার নিজস্ব পার্সপেক্টিভ। আচ্ছা, তো আমরা এখানে একটা অডিও কানেক্ট করার কথা ছিল, চলেন অডিওটা কানেক্ট করে ফেলি। তো আমার এখানে অডিওটা চলে আসছে, আমি আর এই যে দেখেন ডেস্কটপে WAV, তো আমি এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো আমার এই টাইমলাইনের মধ্যে। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে। প্রথমে আসি, প্লে করি, শুনতেছেন সাউন্ড? আমি জাস্ট দেখাইলাম, এটা যদিও কি আমাদের এই সিনের সাথে মোটেও মিলে নাই। রাইট স্যার ক্লিক, ওইটাকে কি আলাদা করা যায় অডিও ওটা লেয়ারটাকে? অডিও লেয়ার না, এটা হচ্ছে, আচ্ছা এখানে কোনো আলাদা করতে পারবে না, এটা কাইন্ড অফ বলতে পারেন আপনার এমন হইলো যে আপনি একটা ক্যারেক্টারে অ্যানিমেশন করতেছেন বা দুইটা ক্যারেক্টারে অ্যানিমেশন করতেছেন। জি। হ্যাঁ, তো ওদের মধ্যে কথোপকথন হইতেছে, এখন সে বলতেছে যে গো দেয়ার, তো সে তার হাত দিয়ে দেখাইতেছে, তো কখন গো দেয়ার বলতেছে এটা কি আপনার জানা লাগবে না? জি। তখন হচ্ছে কি ওই জিনিসটাকে বোঝার জন্য এখানে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যেখানে অ্যাডজাস্ট ভলিউম, ডিলেট সাউন্ডস, এই জন্য আর কি। সেটাই বলছি স্যার, মানে যদি কখনো মনে হয় যে আমি মিউট করে রাখবো। হ্যাঁ, রাইট ক্লিক অডিও, অডিও থেকে মিউট, এই যে কোনো অডিও নাই। আবার রাইট ক্লিক অডিও, অডিও থেকে কি এখান থেকে এই যে মিউটটাকে সরাই দিলেই অ্যাডজাস্ট ভলিউমকে অ্যাডজাস্ট করে নিলে কি ভলিউম অ্যাডজাস্ট হবে, যেখান থেকে ভলিউম অ্যাডজাস্টের বাটন আছে। ওকে, আর ওয়েব ফ্রেম ডিসপ্লে হচ্ছে যে মাঝখানের যে লাইনগুলো দেখতেছেন, এটা টপ দিলে টপে আসবে, বটমে দিলে বটমে যাবে, আর সেন্টারে দিলে দুই দিকে দেখাবে, আর ডিলেট ডিলেট করে দিলেই ডিলেট হয়ে যাবে, দ্যাটস ইট। আবার ইউজ ট্র্যাক সাউন্ড, এটা হচ্ছে সাউন্ড ট্র্যাক্স এর আরেকটা বাটন আছে, যেমন আমরা যদি এখানে যাই, ট্র্যাক্স এডিটর নামে একটা অপশন আছে। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে কাজগুলো করতে পারবো, বাট ওইটা হচ্ছে আরো পরের দিকে আসবো আমরা, যে ট্র্যাক্স এডিটর কিভাবে কাজ করে। জেনারেলি এটা হচ্ছে আমাদের আহ, এখানে আসে ডিসপ্লে, ডিসপ্লে উইন্ডোজ, অ্যানিমেশন এডিটরস, এখান থেকে যে টাইম এডিটর, ট্র্যাক্স এডিটর, এখানে হচ্ছে আমরা কি এই যে সাউন্ড ট্র্যাক 1, সাউন্ড ট্র্যাক 2, আরো যদি মাল্টিপলস থাকে, এখান থেকে আমরা কি করতে পারবো, এগুলাকে কাজ করতে পারবো। Okay, ঠিক আছে তো নাকি? এই যে এটাকে নিয়ে আসেন, এটাকে কাট করার প্রয়োজন পড়লে কাট করতে পারবেন, বা হচ্ছে যতটুকু দরকার পড়ে ততটুকু নিতে পারবেন, ওই জিনিসগুলো এখান থেকে করা যাবে। ওকে, বাট কিপ দ্যাট ইন মাইন্ড যে এটা শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে কি আমাদের শোকেস করার জন্য, নাথিং এলস। এখানে আমরা কি ফাইনাল এডিটটা করবো না। ওকে, সো এতটুকুতেই আজকের ক্লাস শেষ হয়। হোপফুলি এখন থেকে সবাই যেই কোনো ধরনের প্রোডাক্ট অ্যানিমেশন খুব ইজিলি করতে পারবেন। আই হোপ যে কারো কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয়, কোনোটা যদি মনে হয় যে বুঝতে পারতেছি না, আরেকবার দেখা দরকার, ফিল ফ্রি টু নক মি, আমি হচ্ছে আপনাদেরকে হেল্প করব। ওকে, সো চলেন আজকের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সুদীপ্ত সরকার আছেন, আদিত্য দেবনাথ, আদিত্য দেবনাথ আছে, এমডি সাইফুর রহমান, এমডি সাইফুর রহমান, এমডি সাইফুর রহমান নাই, আকাশ কুমার সরকার, শাহিদ আক্তার রুনা। প্রেজেন্ট স্যার। HW দিলে ম্যাডাম একটু বলে দিয়েন, হ্যাঁ, যে HW দেওয়া হয়েছে। জি আচ্ছা, স্যার। এমডি দেওয়া হয়েছে। স্যার করা ছিল বাট আমার জ্বর আসছে তো সেজন্য ফাইনালটা আপলোড করা হয় নাই। আর ওকে, রাতের মধ্যে দিয়ে দিন স্যার। এমডি আনারুল ইসলাম,
আনারুল সাহেব কি আছে? উনি হ্যাঁ ছিল। স্যার, আছি। হ্যাঁ, আচ্ছা, রাসেল শিকদার। হোমওয়ার্ক দিয়েছি স্যার। ওকে, রাসেল শিকদার, রাসেল শিকদার, রাসেল শিকদার কি আছে? শেখ তাওহিদ, শেখ তাওহিদ স্যার। আছেন? স্যার। ওকে, হ্যাঁ স্যার, প্রতাপ আছি। রয়। জি জি জি, প্রতাপ রয়। প্রতাপ রয় নেই। হাসিবুর রহমান উনি আছেন। এমডি রাজীব হোসাইন, রাজীব সাহেব। ইয়েস স্যার। এইচডব্লিউ দেওয়া হয়েছে? স্যার আজকেরটা দেওয়া হয় নাই, লাস্ট গতটা। ক্লাসেটা, লাস্ট ক্লাসেরটা লাস্ট, দেওয়া হয় না না। না ওটা। ওকে, এমডি সাব্বির আহমেদ, জি স্যার। শশী ম্যাডাম আছেন, মাহি ম্যাডাম, প্রতাপ রয় মেসেজ দিছিলেন যে আছেন উনি। প্রতাপ রাজ। ওকে, আচ্ছা, মাহি ম্যাডাম, শশী ম্যাডাম, আপনাদেরকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনারা যে আছেন তো ওরা কি? হ্যালো, হ্যালো, শুনতেছেন আমার কথা? আচ্ছা, জি স্যার, জি স্যার, শুনছি। তারপর আছেন মরিয়ম মাহিন সাইফুল, নাই। গোপীনাথ মন্ডল উনি আছেন, ছিলেন। তাকিয়া সুলতানা ম্যাডাম উনি হচ্ছে হোমওয়ার্ক দিয়েছেন। কিবরিয়া সাহেব হোমওয়ার্ক দিয়েছেন। মেসুদ লোটাস ম্যাডাম আছেন, রাইট? জি স্যার, আছি এইচডব্লিউ, আছি। এইচডব্লিউ দেওয়া হয়েছিল ম্যাডাম? ম্যাডাম, স্যার হোমওয়ার্ক করছি, কিন্তু আমার কারেন্ট চলে গেছিল, পরে নষ্ট হয়ে গেছে, আমি আর পরে করতে পারি নাই। ওকে, শাহিনুর রহমান, ইয়েস স্যার। শাহিন। ওকে, নিরিপেন মল্লিক নাই। তানবিরুল আবেদিন উনি মেসেজ দিয়ে দিয়ে রেখেছেন। রিফা তামান্না মিম। প্রেজেন্ট স্যার। ওকে, এইচডব্লিউ করা হয়েছে? না স্যার। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা সবাই মোটামুটি ক্লাসে উপস্থিত থাকেন, কথা খুব একটা বলেন না, দ্যাটস ফাইন, বাট এইচডব্লিউ তো অ্যাটলিস্ট দেন। এইচডব্লিউ বা হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে আমার সাথে শেয়ার করেন। দুই একজন ছাড়া, যেমন রেজাউল সাহেব, তারপর হাসিব সাহেব, ওনারা হচ্ছে ওনারা, আমি যেটা ফিল করি যে ওনারা হয়তো বাসায় কাজগুলো করেন, যার কারণে ওনারা প্রবলেমগুলো ফেস করেন, সেটা এসে ক্লাসে ডিসকাস করেন। আর বাকিরা কি করেন? বাকিরা কি শুধু জাস্ট আচ্ছা ঠিক আছে আমার 2 ঘন্টা ক্লাস করতে হবে, ক্লাস করতেছে, শেষ। মানে ক্লাস করলেই কি এতটুকুই হয়ে গেল এরকম? মানে এটা তো আমার তো একটা, আপনাদের তো একটা দায়িত্ববোধ আছে, বা আমারও একটা দায়িত্ব আছে যে আপনারা কতটুকু শিখতেছেন সেটা আমার খোঁজ খবর নেওয়া, বা আপনারা কতটুকু বুঝতেছেন সেটাও আমাকে জানানো। হ্যাঁ, আর আমি বলবো যে কষ্ট করে 2টা ঘন্টা টাইম দিতেছেন, কিছু একটা শিখেন, কিছু একটা তো লিস্ট নিয়ে যান, ট্রাই করেন যেটা দিয়ে যেন পরবর্তীতে কোনো কাজে লাগে। একটা প্রোডাক্ট অ্যানিমেশনই আপনি নেন না, আপনি যদি 10 সেকেন্ডস এর বা 30 সেকেন্ডস এর একটা প্রোডাক্ট অ্যানিমেশন করেন, একটা প্রোডাক্ট অ্যানিমেশনের জন্য আপনার পার প্রজেক্টের জন্য আপনার মিনিমাম $150 থেকে $200 পে করে। এটা ডিপেন্ড করে হচ্ছে আরো ইয়ের উপরে, প্রোডাক্টের কমপ্লেক্সিটি বা হচ্ছে অ্যানিমেশন টাইপের উপরে। ওকে, সো এখন তো প্রোডাক্ট মডেল টেক্সচারিং পারেনি, সো এটা নিয়ে ট্রাই করেন না, সমস্যা কি? ভুল হোক, ভুল হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, তুর্য কুমার রয়, জি স্যার। জান্নাতুল বাকি। জি স্যার, জা- আছি। জান্নাতুল বাকি আছেন, হ্যাঁ। তুর্য সাহেব দেওয়া হয়েছে। স্যার, জি প্রতাপ বলছিলাম স্যার। জি, প্রতাপ স্যার সাহেব আমার, দেওয়া হয়েছে। জি স্যার। শিবলি মাহমুদ, শিবলি সাহেব তো মনে হয় শি- হ্যাঁ দিয়ে গেছেন। দেবশ্রী চাকমা, হ্যাঁ স্যার। মোহাম্মদ হোসেন রনি, মোহাম্মদ হোসেন রনি। প্রদীপ হালদার, প্রদীপ সাহেব আছেন? প্রদীপ হালদার। শাওন রয়, শাওন রয়, শাওন রয় নাই। আকাশ কুমার সরকার জয়েন দিচ্ছেন না? আকাশ কুমার সরকার, ওকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক। আর নেক্সট ক্লাসের জন্য, আজকে কি মঙ্গলবার তো, আপনারা 23rd মানে নেক্সট
মঙ্গলবারে একটা সুন্দর একটা প্রোডাক্টের অ্যানিমেশন করবেন। আমি আশা করব, আশা, এটা অর্ডার বলেন, রিকোয়েস্ট বলেন, আদেশ বলেন, যাই বলেন, যাই মনে করেন করেন, কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। বাট আমি চাইবো আগামী মঙ্গলবারের মধ্যে সবাই হচ্ছে একটা করে প্রোডাক্টের অ্যানিমেশন দিবেন, এবং মিনিংফুল একটা অ্যানিমেশন। এমন না যে আপনার হচ্ছে কি আমি নিচ থেকে উপরে উঠাইলাম, ডান থেকে বাম দিকে নিলাম, হয়ে গেল, এরকম না। একটা মিনিংফুল অ্যানিমেশন, যেটা পরবর্তীতে আপনি কাউকে যখন দেখাবেন, কেউ যদি আপনাকে কোশ্চেন করে যে এখানে আপনি কি শিখছেন, বা আপনি যে 3D অ্যানিমেশনটা শিখলেন আর দেখি আপনার একটা প্রজেক্ট দেখান, একটা কাজ দেখান, তখন আপনি যেন ওই কাজটা দেখাইতে পারেন, এরকম একটা অ্যানিমেশন করবেন। আর এই অ্যানিমেশন করতে গিয়ে আপনার যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে, আপনি আপনার সহপাঠীকে জিজ্ঞেস করতে পারেন, আমি আছি, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনার আহ, রাত 12টার পর ছাড়া আপনার যখন মনে হবে যে এটা নিয়ে প্রবলেম হইতেছে, আচ্ছা 12টার পর হইলো 12টার পর যান, আগামী মঙ্গলবার পর্যন্ত আপনার যখন মনে হবে যে প্রবলেমে পড়তেছে আপনি কাজ করতে গিয়ে, ঠিক তখনই আমাকে নক দিবেন বা আপনার সহপাঠীদেরকে নক দিবেন। আমি হোক, যে কেউ হোক, আপনাকে হেল্প করবে। তবে আমি চাইবো আগামী মঙ্গলবারের মধ্যে সবাই হচ্ছে এরকম সুন্দর একটা মিনিংফুল অ্যানিমেশন করে আমাকে দেখাবেন। পারবেন সবাই? ইনশাল্লাহ স্যার, চেষ্টা করুন। ইনশাল্লাহ। ওকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই টাইমের মধ্যে আমার হেল্প প্রয়োজন পড়লে আমাকে নক দিবেন, আমি নির্দ্বিধায় আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা নেই। তো এই স্যার তো। জি, বলেন। স্যার প্রোডাক্ট মডেলিং এর ক্ষেত্রে কি আমাদেরকে কি কোম্পানি বা যারা প্রোডাক্ট মডেলিংটা নেবে হুম। তারা কি স্যাম্পল দেখাবে? হ্যাঁ, তারা আপনাকে ইমেজ দিয়ে দিবে, কিছু ইমেজ ক্ষেত্রে দেখেই মডেলও দিয়ে করতে দেয়। হবে? তারা আপনাকে কি কি দিবে আমি বলে দিই। যদি কোনো প্রোডাক্টের মডেল ছবি দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে অন্য একটা মডেল দিয়ে সে আপনাকে বলে দিবে, যে সে আপনাকে একটা ব্রিফ ডিসক্রিপশনস দিয়ে দিবে যে তার মডেলে সে কি ধরনের অ্যানিমেশন চাচ্ছে। মাঝে মধ্যে এমনও হইতে পারে যে সে আপনার কাছে সাজেশন চাচ্ছে যে আপনি কি টাইপের অ্যানিমেশন তাকে সাজেস্ট করতেছেন, তখন আপনি কিছু বেসিক আইডিয়া দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে চ্যাট জিপিটি আমাদের সবার বন্ধু, বন্ধুকে একটু জিজ্ঞেস করতে পারেন যে আমি যদি একটা প্রোডাক্ট অ্যানিমেশন করতে চাই, আমাকে কিছু শর্টের নাম বলো বা কিছু আইডিয়া আমাকে জেনারেট করে দাও। ওই আইডিয়াগুলোর সাথে আপনার আইডিয়াগুলো জেনারেট করে মিক্স করে পরে কাজ করতে পারেন, টোটালি ফাইন। কিন্তু স্যার ওনার প্রোডাক্ট তো আগে থেকে রেডি থাকবে, তাই না? হ্যাঁ, অনেকে হচ্ছে কি আপনাকে এরকম মডেলটা দিবে, আপনাকে অ্যানিমেশন করে দিতে হবে টেক্সচার সহ। অনেকে দিবে শুধু একটা ইমেজ দিবে, এরকম একটা ইমেজ। কিন্তু এটা তো বাস্তব মডেলের সাথে মিল থাকতে হবে, তা না হলে তো এটা অ্যাডভার্টাইজ করে লাভ নাই। অনেকে কনসেপ্ট আকারে করে, অনেকে হচ্ছে নিজের ওয়েবসাইটে দেওয়ার জন্য করে। আপনাকে এরকম একটা হেডফোন দিলো যে ভাই আমার এরকম একটা ইমেজ আছে হেডফোনের, তুমি আমাকে এরকম একটা মডেল করে দাও অ্যানিমেশন সহ, তোমার বাজেট কত, বা হচ্ছে আপনি জিজ্ঞেস করলেন যে তোমার বাজেট কত, এইভাবে হচ্ছে সামনের দিকে আগাবেন। ঠিক আছে। তো এই তো, এতটুকু দিয়ে থাকুক আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন সবাই সুস্থ স্যার থাকেন, ভালো থাকেন। স্যার এই- হ্যাঁ, আকাশ সাহেব বলেন। স্যার আমি তো স্যার কিছুক্ষণ আগে জয়েন হয়েছি, মানে স্যার আমাদের এখানে ওয়াইফাই ছিল না তো। স্যার আমি বাড়ির কাজও স্যার জমা দেয়নি, কিন্তু এটা আমার করা আছে। জমা দিয়ে দিন, তারপরে আমাকে জানালে আমি আপলোড করে দিব, বা হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে জমা দেওয়ার পরে নেক্সট ক্লাসে আমাকে জানালে আমি আপডেট করে দিব। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।